প্রেম বাড়াতে হবে। কিভাবে প্রেম বাড়াবে? সবথেকে উত্তম আদর্শ হলো সাহাবাদের আদর্শ। কেননা সাহাবারা যেভাবে আল্লাহ নবীকে প্রেম করেছে, আদর করেছে, তাজিম করেছে, ওইভাবে আমাদেরকে মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক জুড়তে হবে। আর দুনিয়া জমিনে সমস্ত ইসলামের দুশমনদের একটাই চক্রান্ত, মদিনাওয়ালার সঙ্গে আমাদের প্রেমের কানেকশনটাকে কেটে দেওয়া। ভুল আমাকে বুঝবেন না, বড় পাওয়ারের সাথে আপনাদের ঈমানকে মজবুতের জন্য বলে দিয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই। জিন্দেগিতে যদিও ভুল হয়ে যায় তওবা করে নাও, জিন্দেগিতে আমল যদি কম হয়ে যায় তওবা করে আমলের জিন্দেগি বাড়াও। তবে মনে রেখে দিও, যতই তোমার জিন্দেগিতে অন্যায় থাকুক না কেন, যতটাই ভুল হয়ে যাক না কেন, যদি রাসূলের প্রেম ভালোবাসা তোমার মধ্যে সত্যি থাকে, কোনো একটা দিন, কোনো একটা অ্যাক্সিডেন্টে, কোনো একটা মোড়ে, কোনো একটা পাহাড়ের মাধ্যম দিয়ে আমার আল্লাহ তোমাকে এত পরিবর্তন করে দেবে, তুমি জমিনের উপরে একদিন বড় আল্লাহর ওলিও হয়ে যেতে পারো। আর নবীর আদব যদি না থাকে, নবীর প্রেম যদি না থাকে, তুমি যতই যাই করো না কেন, আমলের বাগান যতই সাজাও না কেন, মনে রেখে দিও শেষ জীবনটা তোমার হতে পারে আল্লাহ পাকের রহমত তোমার থেকে সরে যাবে, তুমি বরবাদ হয়ে যেতে পারো। এই জিন্দেগিতে আমাদের দুটো জিনিসের প্রয়োজন, প্রথমে হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। ঈমানটা নবীর মুহাব্বত, নবীর আদব, আমলটা কি আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা আমার হাবিবকে তুলে এত ভালোবাসবি, আমার হাবিবকে তুলে এত পিয়ার করবি, আমার হাবিবকে এতটাই বিশ্বাস ও আদর করবি। আমি আল্লাহ কোরআনে তার ইশারা দিয়ে দিচ্ছি, শোন, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নিবি, নবী যা নিষেধ করেছে ছেড়ে নিবি। নবীর আদেশে হায় হ্যাঁ বলা, নবীর নাই না বলা, এটা আমাদের জন্য ঈমান। যদি নবীর হায় না বলে দাও বেঈমান হয়ে যাবে, নবীর নাই যদি হ্যাঁ বলে দাও বেঈমান হয়ে যাবে। এই নবী যা আদেশ করেছে হ্যাঁ বলে মেনে নে, নবী যা নিষেধ করেছে না বলে ছেড়ে দে, এটাই হবে আমাদের মূল কাজ। এবারে যে যত বেশি নবীর পক্ষে রেখে যাওয়া কাজগুলো করবে, তার মাকাম আল্লাহ দরবারে তত বাড়তে থাকবে। যে নবীর নিষেধ করা কাজগুলোকে যত ছেড়ে দেবে, আল্লাহ দরবারে তার মাকাম ততটা বাড়তে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা যেভাবে নবীকে ভালোবেসেছে, ওইভাবে আমাকে আপনাকে ভালোবাসতে হবে। কিভাবে নবী সাহাবারা ভালোবেসেছে শুনে, আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, সাহাবা হুজুররা একজন একটা কথা নবীকে শোনায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় সারা দিন ধরে আর সারা রাত ধরে আল্লাহ পাকের নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবো। আর সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় সর্বসময় আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করব। আর সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় সারা জীবনটা বছরে 5 দিন ছাড়া সব সময় রোজা রেখে কাটাবো। সব কটা কাজই ভালো ভালো ভালো, অনেক বড় কথা। এমন সময় একজন এসে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ইজাজত যদি দেন আমারও কিছু ভালো লাগে বলবো। আল্লাহ নবী বললেন, বলো কি ভালো লাগে। ওই সময় সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভালো লাগে শুধু আপনার দরবারে এসে কদমের গোড়ায় বসে আপনার নূরের চেহারাখানা দেখতে থাকবো। আমার নবীর কথা শুনুন, প্রেম করুন, ঈমান
ঠিক করো। আর যে যত বেশি প্রেম করবে তার পাওয়ার, ইমানের পাওয়ার তত বাড়বে। কিন্তু আমাদের প্রেম আছে, ফোন করছি ফোন কেটে যাচ্ছে, কেন? ব্যাটারি খুব লো। দেখছেন না অনেকের সময় হয় মোবাইলে ফোন আছে, ফোন নম্বরও লাগাচ্ছি, কিন্তু কুট করে কেটেছে, যাচ্ছে না। কি ব্যাপার ভাই? না ব্যাটারি চার্জ এত কম যে যোগাযোগ হচ্ছে না। আমাদের প্রেম আছে, ওই লো ব্যাটারি হয়ে গেছে, এই জন্য যোগাযোগের ঠিক কানেকশন হচ্ছে না। আগের সব কাজগুলো ভালো না খারাপ? বলবেন তো? সব ভালো, সব ভালো। কিন্তু ইনি যে বললো হুজুর আমার ভালো লাগে আপনাকে দেখবেন, এখন কারো মাথায় যেতে পারে যিনি দেখবেন বলছে উনি কিছু দেখলেই হবে, নামাজ পড়বেন। আচ্ছা বলেন, যিনি দেখবে তিনি নামাজ পড়বেন, এটা হতে পারে? কারণ নবী যখন নামাজ পড়বে তিনি তো ওখানেই থাকবেন, নামাজ পড়বেন। অতএব এখানে নামাজটা অটোমেটিক আছে, রোজাটা অটোমেটিক আছে, হজটা অটোমেটিক আছে। কথা বুঝে আসছে না? হুজুর আর কি ভালো লাগে যে আমি যা ইনকাম করব আপনার কদমে এসে দেব, আর আপনি আল্লাহর রাহে নিজে হাতে করে খরচ করবেন, এটা আমার ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি ভালো লাগে? হুজুর আপনার থেকে কখনো বিচ্ছেদ যেন না হয়, সব সময় যেন আপনার কাছেই আমি থাকি, এটা আমার ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর প্রেমকে কতটা মর্যাদা সম্মান দিয়েছে শোনো। নামাজ আল্লাহর জন্য, রোজা দিয়ে আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, দান খায়রাত আল্লাহর জন্য, মা বাপের প্রেমও সে আল্লাহর জন্য। মনে রেখে দেবে সবটাই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। নবীকে প্রেম আর আদর দাও, এটাও সেই আল্লাহরই জন্য। মনে রেখে দেবেন আমার আল্লাহ নামাজ কে আমলের কোটায় রেখেছে, রোজা কে আমলের কোটায় রেখেছে, হজ কে আমলের কোটায় রেখেছে, যাকাত কে আমলের কোটায় রেখেছে, মা বাপের প্রেম কে আমলের কোটায় রেখেছে, আর নিজের বন্ধুর প্রেম কে আল্লাহ, আদবকে আল্লাহ ঈমানের ঝুলিতে রেখেছে। তাই তো আল্লাহ বুঝিয়ে দিল, এ দুনিয়ার মানুষ শোন, মক্কা আমার ঘর রয়েছে, ওখানে তোরা আসবি, আমার ঘরের কাছে এসে এক রেখাত নামাজ পড়বি, আমি আল্লাহ 1 লক্ষ রেখাত নামাজের সওয়াব দেব। আর মদিনা শরীফে যাবি, ওখানে আমার নবীর রওজা রয়েছে, ওখানে গিয়ে 1 রেখাত নামাজ পড়বি, আমি 50,000 রেখাত নামাজের সওয়াব দেব। মনে রেখে দিবি, আমার ঘরের কাছে 1 রেখাত পড়লে মদিনার আমার হাবিবের ঘরের কাছে পড়ার থেকে ডবল সওয়াব হবে। কিন্তু মনে রাখবি, মক্কায় আমলের পড়াই আছে, আমলের মাকাম বাড়ে, কিন্তু ঈমানের হিফাজত মক্কায় নয়, ওটা আমি আল্লাহ মদিনা ওয়ালার কাছে রেখে দিয়েছি। আল্লাহ। সমাজে একটা কথা শোনা যায়, আমি কারো বিরুদ্ধে না, সমাজে একটা কথা শোনা, কারো বিরুদ্ধে না, আমি রাসূলের পক্ষে কথা বুঝছেন তো, আমি কারোর বিরুদ্ধে না, রাসূলের পক্ষে। সমাজে একটা কথা শোনা যায় যে হজ করছো করো, মদিনায় যাওয়া হজের তো রুকনের মধ্যে নয়। শোনা যায় না? যায় কি গো, শোনেন না? এখন অবশ্য বাংলায় এই কথা খুব কম শোনা যায়, কিন্তু খুব দ্রুত আসছে, হু করে শোনা যায়। কেন আমাদেরই ভাইয়েরা, ইয়ং জেনারেশনের ছেলেরা সব মোবাইল খুঁজছে, মোবাইল খোঁজে কোন হুজুরটা ভালো। মোবাইল, আরে মোবাইলে বক্তা চেনা যায় না বাবা, মোবাইলে কণ্ঠ শোনা যাবে, তো বলা মোবাইলে তোমার ভালো স্টাইলটা দেখা যেতে পারে, মোবাইলে তো ঈমান ওয়ালা বক্তা চেনা যায় না। চেনা যায় কি? ও চিনতে পারবে না। ও চিনতে গেলে যাদেরকে আল্লাহ চেনার ক্ষমতা দিয়েছে, আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস, যাদের মধ্যে দুটো ইলম আছে, একটা জাহিরি, অপরটা বাতিনি। আল ইলমু ইলমান, একটা জাহিরি, অপরটা বাতিনি। ইলম এক ধরনের নয়, দুই ধরনের।
এই দুই ধরনের ইলম যাদের কাছে আছে, তাদের কাছে মেশিন আছে আলেমটা নবীর পক্ষে কিনা ধরা। যেমন আমার মুফতি আজম মেজো হুজুর, ওই মেশিন ওয়ালা লোক, ছোট হুজুর মেশিন ওয়ালা লোক, মাফ করবেন আমি নিজের দাদা বলে বলছি না, আমি তেনাকে দাদা পরে মানি, আগে আমার মুর্শিদ কেবলা, আমাদের ইমাম, আমাদের পীর বলে আগে। কথা বুঝছেন না, বোঝেন না কেন? আত্মীয় দুনিয়ার জন্য, আর ইমানের সম্পর্ক জান্নাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার আব্বা হন, আপনি আমার দাদু হন, আপনি আমার চাচা হন, আপনি আমার চাচি হন, আপনি আমার বোন হন, আপনি আমার ভাই হন, মরে যাওয়ার পর, ইন্তেকালের পরে সম্পর্ক সব, কিন্তু ইমানের সম্পর্ক ওইখান থেকে শুরু হয়, যাবে এবারে জান্নাত। আলেমে হাক্কানিরা কিয়ামতের দিন একটা নয়, এক একজন আলেমে হাক্কানি ৭০,০০০ জাহান্নামে যাবার মতো উপযুক্ত লোককে আলেমে হাক্কানি রাসূলুল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঠানে বিয়ে বসে, পাগলের বিয়ে বসে, এটা মাহফিলের আদব। এজন্য আমি বলছি আরে না বসে ভালো, যাক বসে আছেন থাক, পাঠানে বিয়ে বসে। কথা বুঝছেন না, বোঝেন না? এতটা সম্মান আলেমে হাক্কানি, ওনাদের কাছে ওই মেশিন দিয়েছে, দুটো ইলম দিয়েছে। কথা বুঝে আসছে? ওই জন্য আমার যুবকরা একটু ঘাবড়ে যাচ্ছে, কি হবে রে বাবা? কিচ্ছু হবার চিন্তা নেই। মনে রেখে দিও, আমার দাদা হুজুরের 5টা আওলাদ। কটা? অর্থাৎ দুনিয়াতে হায়াতে ছিলেন, তার আগে আরো আওলাদ হতো দাদা হুজুরের, কিন্তু আল্লাহর হুকুম ইন্তেকাল হয়ে গেছে। বড় হুজুর যখন হয়েছিলেন, আপনারা অনেকে শুনেছেন, দাদা হুজুর তখন আল্লাহর কাবায় ছিলেন, হজ মুবারকে ছিলেন, ওখানে গিয়ে কাবা শরীফ ধরে খুব কেঁদেছিলেন। আল্লাহ সেই থেকে বড় হুজুর পীর কেবলাকে আল্লাহ দুনিয়ার জিন্দেগি দিলেন, তিনার থেকে শুরু হলো। যে ওই বিষয়ে আমি আলোচনা করছি না, আমার যে মূল কথা, দাদা হুজুরের খলিফা ছিলেন অনেক, তার মধ্যে নাম করা কিছু খলিফার নাম আমাদের বাচ্চারা ভাইয়েরা সবাই জানে। বশিরা রুহুল আমিন সাহেবকে চেনেন না? চেনেন না? ওই মিশন ওয়ালা লোক কিনারা, এর মধ্যে দুটো ইলম ছিল, শুধু জাহিরি নয়, বাতিনিটাও ছিল। আল ইলমু ইলমানে দুটো, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চোখ দুটো নয়, চোখ তিনটে, আর একটা চোখ আছে, সেটা কোথায়? অন্তর, কলব। অন্তর কলব, যে চোখ দিয়ে হযরতে ওমর ফারুক 10,000 মাইল কম বেশি দূরে হযরতে সারিয়া হুজুর যুদ্ধ করছিলেন, সেখানে দেখতে পেয়েছিলেন যে পাহাড়ের দিক থেকে হামলা করছে, তাই বলেছিল ইয়া সারিয়াল জাবাল, পাহাড়ের দিকে দেখো। এই চোখ দেখেছিলেন, এই চোখ ওই চোখ আমার 5 দাদুকেও দিয়েছিল আল্লাহ। বাবা খালি সম্পত্তি লে বাবা না, করতে হয়। আমি যদি করতে না পারি, আপনার ঘরের একটা ছেলে যদি ওই তাসাউফ লাইনে যায়, সে পেয়ে যাবে। হুজুরের ছেলে বলে বলতে হবে আল্লাহর এমন সিস্টেম নয়, যে লিতে চাই আল্লাহ দেবে। এলিতে গেলে হাক্কানি মুর্শিদ ধরতে হবে। বলি মুর্শিদা, মুর্শিদ ধরো। মুর্শিদকে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস যারা ইলমের, নবী রেখে যাওয়া দ্বীনটা তারা শিখাবে। আর দ্বীন দুই ধরনের, একটা জাহিরি, একটা বাতিনি। প্রত্যেকটা জিনিসের দুটো সাইড আছে, আপনার মধ্যে দুটো সাইড আছে, একটা আপনার জাহিরি, একটা আপনার বাতিনি। এই গায়ের চামড়াটা হলো খুসা, যেটা জাহিরি, আর ভেতরে অনেক কিছু আছে, ওগুলো সব বাতিনি। একটা খাদ্যলি আছেন, ফললি আছেন, ওরা দেখবেন একটা ছাল চামড়া আছে, ওটা জাহিরি, বাকি ভেতরে শ্বাসগুলো ওটা বাতিনি। ঠিক তেমনই শহীদেরও দুটো সাইড আছে, একটা জিসমানি শহীদ, একটা রূহানি আত্মার শহীদ। এই রকম দ্বারা ইলমেরও দুটো সাইড আছে, একটা ইলমের জাহিরি চামড়া, আর একটা ইলমের রূহ, ভেতরটা, অন্তর, ভেতরে পার্টগুলো। দুটো যারা পেয়েছে তারা হলো আলেমে হাক্কানি। আর দুটোর মধ্যে যে হোক একটা যদি পায়, আলেমে হাক্কানি নয়। যদি শুধু জাহিরি পায়, আলেমে হাক্কানি নয়। যদি শুধু বাতিনি পায়, ও আলেমে হাক্কানি নয়। কথা বুঝে আসছে? এই দুটো যে পায়, তার মেন্টালিটি ঠিক থাকে। আর এই দুটো যার নেই, তার উচিত যে পেয়েছে তাকে ফলো করা দরকার। আর না হয় যদি শুধু বাতিনি পায়, লাস্টে গোমরাহ, জিন্দি হয়ে বেঈমান হয়ে চলে যায়, বাড়াবাড়ি করতে গেলে। আর যদি শুধু জাহিরি পায়, সেও ফাসিক, বেহুদা, বিয়াদব হয়ে ধ্বংস হয়ে যায়। আর যারা দুটো পেয়েছে তারা কামিয়াবি। একটা যারা পেয়েছে তাদের উচিত
ওই দুটো পানেওয়ালাদেরকে ফলো করা, তাদের সোহবতে যে বসা। আমি বুঝাতে পারছি আপনাদের, আমার এই আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? শুধু ঘটনা শুনলে হবে? এগুলো তো বুঝতে হবে একটু একটু। আবার আমি বলছি কিন্তু এগুলো শুনে ঘটনা অবশ্যই বলা দরকার। ঘটনার মধ্যে অনেক রহস্য আছে। নাই আল্লাহ কেন কোরআনের 3 ভাগে 2 ভাগ ঘটনা শোনাবে? কোরআনের 3 ভাগে 2 ভাগ যখন ঘটনা আছে, মুসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, ইসমাঈল নবীর ঘটনা, ইব্রাহিম নবীর ঘটনা, ইউনূস নবীর ঘটনা, জাকারিয়া নবীর ঘটনা, সব ঘটনা আছে না? তো অবশ্যই উপকার আছে, কিন্তু আপনাকে মাসলাটাও বুঝতে হবে। তো যাক, আমি কোন কথা বলতে গিয়ে দিক চলে গেলাম? জি শুনছেন? সে তার আগে কোন কথা বলছিলাম? যে অন্তরের চোখ দিয়ে তাহলে দেখা যায়। কিন্তু তার আগে কোন জায়গা রাসূলের কোন কথা বলতে গিয়ে দিক চলে এলাম? আজকাল মানুষের মধ্যে সবথেকে বড় বিমার কি জানেন? করোনা, ক্যান্সার, সুগার। আজকে মানুষের মধ্যে সবথেকে বড় বিমার হচ্ছে ডিপ্রেশন, মেন্টাল টেনশন। প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে গেছে। আর এটা এমন একটা জিনিস, সবথেকে বড় জিনিস হচ্ছে হায়াত তো কমছে। অল্প দিনে মানুষের মধ্যে হাজারো রোগকে টেনে আনছে ডিপ্রেশন। মিজাজ পিছলে যাচ্ছে, সংসার শান্তিতে হচ্ছে না, বড় ছোট জ্ঞান থাকছে না। এই টেনশন প্রত্যেকটা মানুষ, ছোট ছোট বাচ্চাদের মধ্যে টেনশন ঢুকে যাচ্ছে। আর এই টেনশন পৃথিবীর মানুষকে সবথেকে বেশি মৃত্যুর দিকে আজকে নিয়ে যাচ্ছে। এই টেনশন থেকে যারা বাঁচতে চান, আজ থেকে একটা কথা মাথায় নেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কি নামাজের মধ্যে যখন দাঁড়াবেন একা, ইমাম সাহেব যেন বড় সূরা ধরবেন না। ইমাম সাহেবকে বড় সূরা ধরতেও নাই, ছোট ছোট সূরা পড়াতে হয়। কারণ ইমাম সবাইকে নামাজ পড়ায়। একটা 90 বছরের বুড়ো আছে, আবার একটা 20 বছরের যুবক আছে। 90 বছরের বুড়োটা যতক্ষণ দাঁড়িয়ে থাকবে, 20 বছরের যুবকটা আর বুড়োটার মধ্যে পার্থক্য আছে না? ওই জন্য ইমামকে ছোট সূরা পড়তে হয়। কিন্তু আপনারা যখন আলাদা নামাজ পড়বেন, সুন্নাত হোক, ওয়াজিব হোক, বা এমনি কখনো যদি ফরজ নামাজে আলাদা পড়েন, কোন জায়গায় ছিলেন জামাত ধরতে পারেননি, লম্বা সূরা ধরেন, আর সিজদায় যখন যাবেন অনেক সিজদায় পড়ে থাকেন। আর পড়ে থাকার সময় একটা কথা মাথায় রাখবেন, যে আমার কপালটা আল্লাহর কুদরতি কদমে লেগে আছে। এই অবস্থায় যদি মৃত্যু হয় কত না ভালো লাগে। এরকম ভাবতে ভাবতে সিজদা দিন, দেখবেন আপনার ভেতরে একটা গুড়গুড়ি কাঁপ আসবে। তার কিছুক্ষণ পরে দেখবেন চোখ দিয়ে পানি পড়বে। এই যত পানি পড়বে, যত কাঁপনি বাড়বে, যত জানবেন আপনার ডিপ্রেশন শরীর থেকে সরছে, আপনার হায়াত, সুস্থতা, শান্তি সবটা বাড়ছে। জোরে বলবো সুবহানাল্লাহ। আপনি বেশি নয় 41 দিন করুন, পর 41 দিন পর করুন। আমার যুবকদেরও বলবো 41 দিন করুন। যখনই তুমি চেষ্টা করবে টেনে আনার কথা, যে আল্লাহর কুদরতি কদমে পা মাথা রেখেছি, আল্লাহ দেখছে, এই অবস্থায় মনে হবে, আবার শয়তান তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবে, আবার ধরে আনবে। একটু যদি চলে যাও মনটাকে নিয়ে, আবার মনটাকে আনতে হবে। এই মনকে যখন তুমি বারবার আনা শিখবে সিজদাতে, ওই মন তোমার গোলাম হবে। তারপরে কোন টেনশনের দিকে যখনই যাবে, তুমি মনকে যেমন খুশি চালাবে, মন তেমন হবে, তোমার ইশারায় চলবে। আল্লাহ তোমাকে এই পাওয়ারের অধিকার করে দেবে। জোরে বলবো সুবহানাল্লাহ। বেশি নয় 41 দিন করো, 41 দিন করো। দেখবে আমার ভাইরা, আমার আম্মারা, অনেক মা বহু টেনশনে আছে, বোন টেনশনে আছে, কোনো টেনশন করো না। এই লাইনতে আসো, দেখবে তোমার মন তোমার পুরো কবজার মধ্যে চলে আসবে। যেটা চাইবে সে মনকে সেইভাবে নিয়ে যেতে পারবে। আসেন একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नज़ारों, ज़मीं की बहारों, फलक के नज़ारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो,
ओठो गम के मारो चलो बेसहारो खबर ये सुनाओ हुजूर आ गए हुजूर आ गए सबाई हाथ तुले बोलुन हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए अनोखा निराला ओ जीसान आया अनोखा निराला ओ जीसान आया ओ सारे रसूल का सुल्तान आया बोलुन ना सुभान अल्लाह नारे तकबीर আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের সুলতান করেছে ইব্রাহিম নবী মুসা নবী দাউদ নবী জাকারিয়া নবী সুলাইমান নবী ইউসুফ নবী ইসহাক নবী ইসমাঈল নবী মুআদব নবী সমস্ত নবীদের সুলতান আমিন আল্লাহ আল্লাহ করেছে এতে আমরা খুশি না বেজা খুশি হলে তো একবার চিৎকার দিয়ে কি বলা দরকার সুবহানাল্লাহ সাথে আরেকটা কথা বলতে হবে আল্লাহু আকবার এর মানে কি বলো তোমরা যদি আল্লাহু আকবারের মানে না বোঝো তাহলে অমুসলিম পাড়া দিতে এই স্লোগানটা দাও তারা কতজন মানে বুঝবে তারা তো ভাববে যে আমাদের ঘরে আরবিতে কিছু গাল দিচ্ছে সমাজ একটা দল আছে তো নাকি হিন্দু মুসলমানের ফিতনা লাগাবার জন্য ঘুরছে রিসেন্ট বেরিয়েছে না বেরোয়নি আগে ছিল না এই দল রিসেন্ট আবির্ভাব হয়েছে আমার বাংলা ঠিক আছে অনেক দল ছিল কে কাজ করেছে না করেছে এই মাহফিলের আলোচনা নয় কিন্তু যাই হোক হিন্দু মুসলমানে কেউ লাগায়নি ঠিক না বেটি আজকে রিসেন্ট একটা চক্রান্ত চলছে না এই হচ্ছে না হয় না তাহলে তারা এই সুযোগটা পাবে যে কান খাবে জানো শোনো কাউকে যদি বিষ খাইয়ে দাও সে ক্ষতি হবে সে মরে যাবে বা বেঁচেও যেতে পারে কিন্তু কারো যদি কানে বিষ ঢালো জানবে সমাজকে ধ্বংস করে ফেলবে আমরাই আল্লাহু আকবারের মানে জানি না তাহলে অমুসলিম পাড়ায় যদি আমাদের ছেলেরা স্লোগান দেয় তাহলে সমস্যা আছে না নাই তাই আমি বিভিন্ন জায়গায় বলি যে তোমরা আমার পিছনে যারা যাও রাস্তায় স্লোগান দেবে না ফুরফুরা শরীফে যখন যাবে রাস্তায় স্লোগান দেবে না নিজের গন্তব্যস্থানে যাও যে ধর্মের কাজ করো স্লোগান দাও কেন এই দেশটা মুসলমানদের একা নয় সত্য না মিথ্যা তাহলে বহু ধর্মের মানুষ আছে আমি আমার পাড়ায় ধর্ম করব তাকবীর দেব স্লোগান দেব নামাজ পড়ব জলসা করব আমার এটা আমার কাজ কিন্তু আমি যখন অন্য পাড়াতে যাব সেখানে যদি আমি সব কাজ করি তারা ভুল বুঝতে পারে মিসগাইড হতে পারে আমরা নিজেরাই তো আল্লাহু আকবারের মানে বলতে পারছি না নারায়ে তাকবীর এর মানে হচ্ছে তাকবীর তোলো তাকবীর মানে তোলো বুলন্দি নারা মানে বুলন্দি শান সবথেকে উঁচু শান বুলন্দি কা তোলো তার তখন আওয়াজ হবে কি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু মানে তিনি আকবার বলতে সবথেকে বড় তাহলে সবথেকে নারায়ে বুলন্দি সম্মান মাকাম কার তোলো আওয়াজ তোলো তখন হবে কি আল্লাহু আকবার এটা হলো মানে আমরা অনেকে বুঝি না সব ভুল হতে পারে না জানাও থাকতে পারে কিন্তু এটা অমুসলিম ভাইদের তো বুঝতে অসুবিধা হতে পারে আজকে এটাও শিক্ষা দিলাম যে খবরদার কোন জায়গায় প্রোগ্রামে যাচ্ছ সেই প্রোগ্রামের স্থানে যাও সেখানে স্লোগান দাও মুসলিম পাড়ায় স্লোগান দাও এটা তোমার আমার ধর্মের স্লোগান অমুসলিম পাড়ায় অমুসলিমদের জায়গায় গিয়ে স্লোগান দিয়ে না একজন অমুসলিম বক্তব্য দিচ্ছে তুমি সেখানে শুনছো সেখানে গিয়ে এই তাকবীরটা দিলাম না কেন সে বোঝে না এর গুণগান কি যে আমি কিছু ভুল বললাম আমাকে আরবিতে কিছু বলছে নাকি সে আরো কনফিউজ হয়ে যাবে ঠিক না বেটি হ্যাঁ একজন মুসলিম বক্তব্য দিচ্ছে তুমি বসে আছো তার বক্তব্যটা যখন একটা রহমতময় কুদরতময় আশ্চর্যময় হয়েছে তখন তুমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার তবে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা অনেক সজাগ হয়েছে না হয় না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের সুলতান করেছে কি নিয়ামত করেছে আল্লাহ আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ যুবকেরা তরুণেরা বাবেরা ঈসা নবীর উম্মতেরা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ কিন্তু ঈসা নবী কি কালেমা পড়েছে
মুসা আলাইহিস সালামের উম্মতরা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ, মুসা নবী কি কালেমা পড়েছে, ইব্রাহিম নবীর উম্মতেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী কি কালেমা পড়েছে। একদে আদম নবী থেকে নিয়ে সমস্ত নবীরা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণীরা বাবেরা আল্লাহ নবী পাকের সমস্ত নবীদের সুলতান করেছে। তাই নবী আমার যখন মিরাজে রজনীতে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস যখন নামাজটা হয়েছিল, এনা জেরুজালেমে রয়েছে আজকে যার উপরে অনেক সন্ত্রাসীরা জুলুম করছে, একদল জালিম চরিত্রহীনরা জুলুম করছে, সেই মসজিদে আকসায় আমার নবী পাক নামাজ পড়েছিলেন। ওই নামাজে নবী আমার দেখেছিলেন 1 লক্ষ মতান্ত 2 লক্ষ 40,000 নবী রাসূল সবাই দাঁড়িয়েছিলেন। আদম নবীও দাঁড়িয়েছিল, মুসা নবী ছিল, ঈসা নবী ছিল, জাকারিয়া নবী ছিল, সমস্ত নবীরা ওই মদিনা মসজিদে আকসাতে দাঁড়িয়ে 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 কিয়ামে দাঁড়িয়ে আছে, আদমে হাত ধরে দাঁড়িয়ে আছে। ইমামতি জায়গাতে আমার নবী পাককে জিলাল সালাম দাঁড় করিয়ে দিলেন। আমার নবী ইমামতি করলে সমস্ত নবী আর ফেরেশতারা আমার নবীকে কিদা করে দূরে কাত নামাজ আদায় করেছিলেন। সমস্ত নবীরা হায়াতে আছে, সমস্ত নবীদেরকে আল্লাহ হায়াতে থাকার ক্ষমতা দিয়েছে, সমস্ত নবীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ারও ক্ষমতা দিয়েছে। এই নবী আমার বলেছিলেন হযরত মুসা আলাইহিস সালামকে আমি মুহাম্মদ নিজে চোখে দেখেছি কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সমস্ত নবীদের নবী আমার নবী রওজা মুবারকে কি করে, এক যুবকেরা যখন এদিন মদিনার উপরে হামলা করে দিয়েছিল, মদিনা সৈন্য পাঠিয়ে দিয়ে মদিনাকে গ্রাস করে নিয়েছিল, মদিনার নামাজ ইমামতি ইকামতকে বন্ধ করে দিয়েছিল, মদিনাতে ঘোড়া খচ্চর গাধা বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল। ওই বেঈমান জিনের চক্রান্ত যখন এভাবে হতেছিল, একজন সাহাবী বা তাবী তিনি মদিনার নববী শরীফের মধ্যে ছিলেন, বেরোবার আগে ঘিরে ফেলেছিল, দখল করে ফেলেছিল। এই জানটা বাঁচাবার জন্য যে সোনালী জালির ভেতরে যেখানে আমার নবীর রওজা রয়েছে, ওই ভেতরটায় গিয়ে নবী পাকের মাজার মুবারকের একেবারে কাছে গিয়ে আশ্রয় নেয়। এই মাজার মুবারকে যখন আশ্রয়টা নিয়েছিলেন, ওই সময় তিনি বলতে লেগেছে 3 দিন পরে বাইরে ছিল আহলে হকরা গিয়ে ওই যে সন্ত্রাসী করে মিটিয়ে তাড়িয়ে দিয়ে মদিনার নববীকে আবার উদ্ধার করেছিল। তখন তিনি বাইরে বাড়িয়ে বলেছিলেন, আমি বড় অবাক হয়ে গেলাম, দৈনিক 5 বার ওই মদিনার নবী পাকের রওজা মুবারকের ভেতর দিয়ে আযান ইকামত নামাজের আওয়াজ আসতো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। সমস্ত নবীদের সুলতান কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আলোচনা যত বেশি করবে, কেউ খুশি হোক চাই না হোক, একজন খুশি হয়। কে তিনি? জোরে বলুন আল্লাহ। কেন? কেন? দুটো দিক আমি বুঝাতে, আর অনেক কারণ থাকতে পারে, দুটো দিক আপনাদের জ্ঞানে দিচ্ছি। কি? একটা হচ্ছে কোন সৃষ্টি, কোন জিনিসের, কোন তৈরি জিনিসের যত তারিফ করা হবে যে এইটা খুব ভালো, এই জিনিসটা খুব ভালো, এই জিনিসটা সিস্টেম ভালো, মূলত তার ভালোর পিছনে তৈরি যে করেছে তারই প্রশংসা জড়িয়ে। কি গো, বুঝতে পারলেন না? পারলেন না? আমি বুঝাবার জন্য বলছি, ভুল বুঝবেন না তো। ধরুন আমি ঘড়িটা ধরেন বলেন, আমি যখন বলবো যে রোলেক্সের বা টাইটানিকের বা আরো অনেক কোম্পানি আছে, এই কোম্পানির ঘড়ি ভালো, এর সিস্টেম ভালো, এর অমুক ভালো, এটা ভালো, এর টেকসই করে, হ্যাঁ যত তারিফ করা হবে, মূলত তারিফটা এই ঘড়ির যতটা না হচ্ছে তার থেকে বেশি কার হচ্ছে?
যে তৈরি করেছে তা, ঠিক না বেঠিক? মুহাম্মদ রাসূলের যত আলোচনা হবে, যেমন নবীর এত সম্মান, এত মুজিজা, এত পাওয়ার, এত তত বেশি মুহাম্মদ রাসূলকে যিনি তৈরি করেছে তারই আলোচনা, তারই সৃষ্টির প্রশংসা, মানে তারই প্রশংসা করা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেছে আমার কুদরতকে দেখ, আমাকে বেশি ভাবতে যাচ্ছি, আমাকে নিয়ে ভাবতে গেলে এই ফিউজটা উড়ে যাবে, চাক করে দেখবি আওয়াজ হয়ে যাবে। কেন? তোর জিবি কম। আমার সৃষ্টি, আমার কুদরত নিয়ে ভাব। আল্লাহ সৃষ্টি কুদরতের মধ্যে সবথেকে বড় শ্রেষ্ঠ নিয়ামত কুদরত সৃষ্টি হলো মুহাম্মদ রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। যিনাকে সবার আগে বানিয়েছে, অথচ কুদরতি ভাবে নিজের কাছে রেখে দিয়ে সবার শেষে পাঠানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা সাইড কি, যত নবীর আলোচনা করবেন ঈমানদারদের সামনে, আপনারা সব ঈমানদার তো? দেখেন এখানেও আওয়াজ নেই, বলুন আলহামদুলিল্লাহ। আবার বলুন আপনারা ঈমানদার কি? বলুন আলহামদুলিল্লাহ। আমি সবার মুখে শুনতে চাই, যে চুপ থাকবেন ধ্বংস হয়ে যাবে। নিজের ঈমানে যদি নিজের সন্দেহ থাকে, তো তুমি তো নিজেই স্বীকার করছো আমি জানি না, কি রে মুসলমান? কিছু কিছু কথাতে কনফিডেন্স হতে হয়, এটা হলো কনফিডেন্স। বেশক আমি ঈমানদার, আলহামদুলিল্লাহ। ঈমানদারের সামনে যত নবীর কথা হবে, আল্লাহর কোরআনের স্টাইল ও আল্লাহ পাকের সিস্টেম অনুযায়ী আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কোরআনের যত জায়গায় দুটো সাইড আছে, একটা হলো ইয়া আইয়ুহান নাস, তার মানে মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক, বুঝতে পারছি? আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে ঈমানদার। ওখানে আল্লাহ ভাগ করে দিল, তখন আর সবাই নয়, শুধু ঈমানদার। শুনছেন তো? তাহলে যখনই আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছে, সেখানে আল্লাহ তার কুদরত, তার নিদর্শন, আরো অনেক কিছু আলোচনা করেছে। আর যখনই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোন, এই কথা যখনই বলেছে, তখনই আল্লাহ তার দোস্তর কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আর একটু খুশিতে বলা যাবে না? নারে তাকবীর! মদিনা ওয়ালা, কামলি ওয়ালা, রহমত ওয়ালা, শাফাত ওয়ালা, নূর ওয়ালা, নারে তাকবীর! সেই নবীকে দিলে রাখুন। আর নবীর জন্য যার সাথে মিষ্টি হয়, আর যেখানে নবীকে ডুবাবার প্ল্যান, নবী দ্বীনের ক্ষতি, সেখানে নবীওয়ালারা মিশতে পারে না, অসম্ভব। তুমি যতই নিজেকে মুসলমান দাবি করো, মনে রেখে দিও এজিদও মুসলমান ছিল আর হোসাইনও মুসলমান ছিল। তুমি এজিদ মার্কা মুসলমান হয়ে জান্নাত যাবার শখ করলে হয়, তুমি এজিদের সাথে থাকবে। হোসাইন ওয়ালা মুসলমান হও। হোসাইন ওয়ালা মুসলমান কারা? হোসাইন কি ছিল? নানা দিনের দুশমনের সঙ্গে হাত মিলাতে পারি না, নানা মদের বিরুদ্ধে মদের পক্ষে, নানা চরিত্রহীনের বিরুদ্ধে এজিদ চরিত্রহীনের পক্ষে, নানা গরিবের উপরে জুলুম করার বিরুদ্ধে এজিদ গরিবকে জুলুম করার পক্ষে, নানা ইনসাফের পক্ষে এজিদ বেইনসাফির পক্ষে, নানা সত্যের পক্ষে এজিদ মিথ্যার পক্ষে, নানা জনগণকে নিরাপত্তার শান্তি দিবার পক্ষে এজিদ প্রজাকে লুটার পক্ষে। তাই তো হোসাইন এজিদকে মানল না। আমরা যদি হোসাইনি মুসলমান হই, হোসাইনের সাথে হোসাইন নানার সাথে জান্নাতে যাবে, তাহলে আমরাও জান্নাত যাব। আর বলবো মুসলমান কিন্তু এজিদ ওয়ালা, অন্যায়ের সাথে, জুলুমের সাথে, চোরের সাথে, মিথ্যার সাথে, গাঁজার সাথে, মদের সাথে, লুটের সাথে, ফাংশনের সাথে, যারা সাথে, যারা সমাজকে খেল তামাশাতে ব্যস্ত রাখে, যারা সমাজকে গান যাত্রায় ব্যস্ত রাখে, যারা সমাজকে খারাপি বানাতে চায়, যারা সমাজকে লুটেরা বানাতে চায়, যারা সমাজকে মূর্খ বানাতে চায়, যারা সমাজকে নারী দেহ ব্যবসা করার লাইসেন্স দিতে চায়, তাদের সঙ্গে থেকে আর বলবো আমি হোসাইনি। আরে তোমাকে দুনিয়ার কেউ না চেনো, যিনি জান্নাত দেনেওয়ালা সেই আল্লাহ তোমায় চেনে, বেঁচে বেঁচে জাহান্নামে ঢুকাবে। তুমি মনে করোনি দুনিয়ায় সব জায়গায় ধোঁকা দিচ্ছ, ওখানেও ধোঁকা দেবে। সময় থাকতে থাকতে পরিবর্তন হবে,
সময় থাকতে থাকতে চেঞ্জ হয়। কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন মাওলানা সাহেব, কোন ইমাম সাহেব তোমার কাছে আগে নয়, তোমার কবর তুমি ভাবো। তুমি কি ভাবছো ইমাম মানে জান্নাত চলে যাবে নাকি? হুজুর মানে জান্নাত, এই মুফতি মানে জান্নাত ভাবছো নাকি? না বন্ধু, ইমামে হোসেনের বিরুদ্ধে 3000 মুফতি 7000 হাফেজে কোরআন লেগেছিল। তুমি জানো 3000 মুফতি ছিল, 3000 মুফতি 7000 হাফেজে কোরআন। তারা এজিদের পক্ষে ছিল, কারণ এজিদের হাতে পাওয়ার ছিল, ভয়ে চলে গেছে কিছু মালবানি পাবো, ওইদিকে পালা। হোসেনের বিরুদ্ধে গিয়েছিল, তারা কি জান্নাত যাবে আশায় বসে আছে নাকি? হাদিস ভালো করে পড়ো, বুখারীর হাদিস একটা শুনে রেখে দাও, বিছানা করে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, আমার মদিনার উপরে কেউ যদি হামলা করার ইচ্ছা করে, হামলা করে না, ইচ্ছা করে, ওই হালে যদি মারা যায়, হামলা করে বলে, ওকে আল্লাহ জাহান্নামে এমন ভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে গলে যাবে। কেন হুজুর? মদিনাকে ভালোবাসি। মদিনা একটা জায়গা, নবীর ভালোবাসার জায়গা, তার উপরে হামলা করে না, হামলার ইরাদা করেছে, তাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে এইভাবে বেলাবে বলে, ইমাম হোসেনের বিরুদ্ধে এজিদের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করতে এসে ওই দলের আঘাতে হোসেন শহীদ হয়েছে, নবী কি কষ্ট পায় না? নবীকে কি আঘাত দেওয়া হয় না? ওই মুফতি জান্নাত যাবে মনে হয়, ওই হাফেজ জান্নাত যাবে মনে হয়। আরে বন্ধু শোনো, আল্লাহ কারো ঠিকা নিয়ে বসে নেই। আল্লাহ সবকিছু তৈরি করেছে একজনকে হাসাবে বলে, একজনকে খুশি করবে বলে, একজনকে কেন্দ্র করে। সেটা কে? আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বাবা মানে, আল্লাহর স্ত্রী নেই, আল্লাহর ছেলেপুলে নেই, আল্লাহ ওয়াহিদ আহাদ লা শরীক, তিনি এক, কিন্তু তিনি নিজেকে জাহির করতে চাইলেন, একটা বন্ধু তৈরি করলেন, যার নাম মুহাম্মদ। মুহাম্মদ মুহাম্মদ, ওই মুহাম্মদকে কেন্দ্র করে, তাকে ফলো করে, তার জন্যই কায়নাতে সবকিছু করে, তার জন্যই একটা জান্নাত বেশি করে আল্লাহ সব করেছে। তাই যারাই মুহাম্মদের পক্ষে থাকবে তাদের জন্যই জান্নাত। যারা মুহাম্মদের বিরুদ্ধে জুতো মুবারকের বিরুদ্ধে করবে, সে যত বড় নামাজি হোক জাহান্নামে যাবে যাবে যাবে। তুমি যদি শয়তানকে খেয়াল করো, দেখতে পাবে শয়তান 7 কোটি বছর নামাজ পড়েছে, আদমকে শুধু অস্বীকার করেছিল, সিজদা কর, আল্লাহর হুকুম যদি অস্বীকার করার জন্যই কাফের হতো। আমরা তো হাজারো দৈনিক অস্বীকার করে বসে আছি, তার মানে না মেনে বসে আছি। তাহলে তো আমাদেরকেও আল্লাহ কাফের বলতে বলেন। আল্লাহ ইবলিসকে বলেছে কেন? আল্লাহ তো ইবলিস তাওহীদের উপরে ঈমান ঠিক ছিল, রিসালাত আদমের উপরে অস্বীকার করেছিল। আল্লাহ তাই বলল, বেরো বেরো। আমাকে কেউ আঘাত দিলে যতটা না কষ্ট হয়, আমার মাকে কিছু বললে বেশি কষ্ট হয়, কেন? আমি ভালোবাসি, আমার ভালোবাসার জিনিস। সেই আল্লাহ বলল, কেউ যদি আমার সামনে গুস্তাখি করে, আমার কাছে গুস্তাখি করে, আমার ইবাদতে ভুলও করে, তাকে আমি তওবা করার সুযোগ দেব, তাকে পরিবর্তন হওয়ার সুযোগ দেব। কিন্তু আমার প্রেমের জিনিস, আমার ভালোবাসার জিনিস, আমার লক্ষ্য, আমার মহব্বত, আমার চাহাত, আমার খুশি মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, ওই মুহাম্মদের উপরে কেউ আগুন তুলবে আর সে জান্নাত যাবে, এই আশা করুনি হাবিব। এমন লোককে আমি একাও জান্নাত দেব না। কোরআন বলছি যে তোমার বিরুদ্ধে ছিল, তোমার আহলে পরিবারের বিরুদ্ধে ছিল, একটা লোককে আমি জান্নাত দেব না। আল্লাহ কোরআনে ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে যায় আমার ভাই, নামাজ আমায় পড়তে হবে, এটা আমার ডিউটি। রোজা আমার রাখতে হবে, এটা আমার ডিউটি। যদি ডিউটি না করি তাহলে আমি নেমক হারাম হয়ে যাব। আল্লাহ খাওয়ালো, আল্লাহ বাঁচালো, আল্লাহ সুন্দর করে দিল, নেমক হারামি করা হবে, ঠিক না বেটি? আমরা যেটা সচরাচর বাংলায় বলি নেমক হারামি বলা হয় নাকি? এটা আমার ডিউটি, কিন্তু মূল কাজ আমাদের ঈমান। মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। আর মুহাম্মদ রাসূলের সঙ্গে যা সেটাকে সম্মান ভালোবাসতে হবে। নবীর জুতা যখন হবে, জুতা মুবারক বলতে হবে। নবীর জুতা কেউ খেলে চোখে বুলাতে হবে, মাথায় রাখতে হবে, চুমা দিতে হবে। আরে জুতো চোখে লাগাবো,
মাথায় তুলবো? জানতে হবে তোমার অন্তরে বেঈমানির বিমা ধরেছে। শুনছো না শোনোনি? এটা আব্বাস সিদ্দিকীর জুতো নয়, আর তোমার বাপের জুতো নয়, এটা আল্লাহর রাস্তার জুতো। এই জুতো সম্মান আছে। আর সেই নবীকে আজকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কোন অ্যাঙ্গেলে, ঈমান থাকবে মনে হয়? একটু পরিবর্তন হওয়ার ভালোবাসা। নবীকে যত ভালোবাসবেন, আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না তো নবীকে প্রেম করুন, কামলিওয়ালা এসে আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, এইটা ঠিক রাস্তা, এটা জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে হুজুরকে প্যার করুন, কেন হুজুরকে ধরা যায়, হুজুরকে ছোঁয়া যায়, হুজুরকে দেখা যায়, হুজুরকে অনুভব করা যায়। আমার আল্লাহকে ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায় না, এই করা যায়? জোরে বলুন। তাই আল্লাহ বলল, আমাকে তোরা পাবি না, আমাকে ধরতে পারবি না, আমাকে ছুঁতে পারবি না, কিন্তু আমি যেটা পাঠিয়েছি ওইটাকে প্রেম কর, ওটাকে আদর কর, ওটাকে প্যার কর, তাহলে আমার কথাকে মানা হবে, আমি খুশি হয়ে যে তোদেরকেও ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার ভাই, কিছুদিন আগে ফুরফুরা শরীফে ডেকেছিলাম না, একটা গিয়েছিলেন আপনারা? কারা গিয়েছিলেন একটু হাত তুলে দেখাবে? হাত না, বাকি যারা জানেন কোনো কারণ থাকতে পারে, আমি অস্বীকার করছি না যে আমাকে ভালোবাসেন, এটা বলবো না, বিরোধী করছেন ওটাও বলবো না, হতে পারে কিছু লোক পাহারা থাকার জন্য দরকার গ্রামে, কথা বুঝছেন না? যারা গেছিলেন তারা কিন্তু বুঝবে, যারা জানেন অতটা বুঝতে পারবেন না। কি হয়েছিল বলেন তো? কি হয়েছিল বুঝতে পারছেন? ওরে আল্লাহ আকবার, মানুষ উল্টা ছিল, মানুষ লোকে শেষ ছিল। বলেন তো, ছেলে না কোনো তোমাদের বড় লিডার নেতা যে তোমাদেরকে চাকরি বাকরি কাজটা দিয়ে রেখেছি, তাও না, ওদের লিড সব সময় দিন রাত লিখছি, দে বাবা দে বাবা দে বাবা। তারপর এত লোক কেন? এটা কি আল্লাহর খাস রহমত নয়? এটা কি মদিনা ওয়ালার প্রেমের ফল নয়? এটা কি মুজাদ্দিদ জামানের রূহানি দোয়া নয়? হ্যাঁ, প্রেমের ফল মদিনা ওয়ালার সাথে। আমি মনে করি এইটা আমার মেন কাজ। তাই তোমাদেরকেও বলি, মদিনা ওয়ালাকে প্রেম করো। হালকা পয়সা প্যান্ট শার্ট দাঁড়িয়ে চলেছ, আস্তে আস্তে রাখো, প্যান্ট শার্ট খোলো, পায়জামা পাঞ্জাবি পরো, টিভি দেখে ফেলেছ, গান শুনে ফেলেছ, তওবা করো, আস্তে আস্তে ফিরে আসো। ঘরের ছেলে ঘরে যেতে হবে না, ওটা তো আমাদের কাজ না, এটা তো অন্য দিকের কাজ, আমাদের কাজ তো নয়। তারপরও হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে ফিরে আসো। এই জায়গাটা থেকে অন্য কাউকে বসাও না, এখানে মদিনা ওয়ালাকে বসিয়ে রাখো। বিবাহ করবে, এইখানকে প্রশ্ন করবে, হুজুর এখানে বিয়ে করলে খুশি তো? যদি হুজুর খুশি হয় নাই করুন, দরকার নেই। অন্য জায়গায় আরো আছে, কথা বুঝছেন না? তুমি দেখেছো মডেল শো করে, দেখতে তো হেভি, আরে অত হেভি দেখবি, চোখের পানিতে বালি বেরোজ। আর যদি মদিনা ওয়ালা খুশি হয় ওই জায়গায়, তার মানে বুঝতে পারছো তার মধ্যে কি থাকবে? খাতুনে জান্নাতের কিছু আদর্শ পাওয়া যাবে, তাই তো নাকি? তবে তো মদিনা ওয়ালা খুশি হবে নাকি? টাকা থাকলে মদিনা ওয়ালা খুশি। সেই জায়গায় বিয়ে করো, দেখবে শান্তি পাবে, খুশি পাবে। এই খিদেটা বেশি দিন থাকে না, এটা কি বুঝতে পারছো? খারাপ লিখছেন নাকি? এই খিদেটা বেশি দিন থাকে না। এই ঘর থেকে ভাত খেয়ে উঠলে আর যদি লম্বা লম্বা বিরাদন চালের বিরিয়ানি দেখো, এমনি কি মনে হয়? একটু খেতে পারে, খেতে বসে কতটা খেতে পারো ভাই? ওটা এইটার খিদে, আত্মার খিদে নয়। আত্মার খিদে হচ্ছে রূপে নয়, আত্মার খিদে আখলাকে, ব্যবহারে, আদর্শে। আর নাই দিন রাত তোমায় ঝগড়া করতে হবে। হারা আমি যখন অফিসে ছিলাম, তুই পাশের বাড়ি গেছিস কেন, ওই বাড়ি কেন, তুই ফোনে কাজ কথা বল না, না কথা খারাপ হচ্ছে না। আমি তো আপনাদের ভাই, ভাইকে বুঝাবো না না, বা অন্য কিছু সেন্টিমেন্টে চলে যাচ্ছে। কেন আজ আমাদের ভাইরা ব্রেন হ্যামারেজ হয়ে যায়, ডিপ্রেশন, চিন্তা পেরেশানের মধ্যে আমাদের ছেলেরা এত পড়ে গেছে, এর মসজিদে আসার সময় পাচ্ছে না, টেনশনে কি হবে, হতাশ হচ্ছে, কি হবে কি হবে। আরে কিছু হবে, তুমি শুধু একজনকে দিলে জায়গা, আর কাউকে আব্বাস সিদ্দিকী কেউ দিওনি। আব্বাস সিদ্দিকীকে যদি দিলে রাখতে হয়, মদিনা ওয়ালার গোলাম তাই রাখো, অন্য কোনো কারণ না। এর পিছনে অনেক লোক আছে, এ আগামী দিন নলেজ সিটি করছে, এর ভাই আগামী দিন পশ্চিম বাংলার ক্ষমতায় আসবে, অতএব এর পাশে থাকি আমি চাকরি পাবো। ওসব বাদ দাও, গুলি মারো, তোমার তকদিরে যা আছে তুমি তাই পাবে, উদ্দেশ্য একটাই থাকবে, আব্বাস সিদ্দিকী মদিনা ওয়ালাকে ভালোবাসে।
দেখবে তোমার আমার সম্পর্কটা মধুর থাকবে। আর অন্য কোন স্বার্থে দুদিন পরে তোমারও আমার ভালো লাগবে না, আর আমাকেও তোমাকে ভালো লাগবে না। কথা শুনছেন তো ভাই? অসুবিধা হচ্ছে পিছনের ভাইদের। আর একটু বলবো না, থাকবে 4টে পর্যন্ত হবার কথা, 3:30 হয়েছে, আধ ঘন্টা আছে। দোয়া করে দেবো না, একটু বলবো। কিন্তু বললে সে আবার একটাই কথা, নবী 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 করব। শুনবেন কেন করব? আল্লাহর কোরআন করতে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা, উসওয়াতুন মানে হচ্ছে মডেল। এ বিশ্বের মানুষেরা তোদের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে মডেল করে পাঠিয়েছি। নামাজ পড়বি, নবী দেখ; রোজা রাখবি, নবী দেখ; হজ করবি, নবী দেখ; যাকাত দিবি, নবী দেখ; বিবাহ করবি, নবী দেখ; সংসার করবি, নবী দেখ; রাষ্ট্র চালাবি, নবী দেখ; রাজনীতি করবি, নবী দেখ; অর্থনীতি করবি, নবী দেখ; এডুকেশন শিখবি, নবী দেখ; দেশকে ভালোবাসবি, নবী দেখ; অমুসলিমের সঙ্গে মিশবি, নবী দেখ। যা কিছু করবি নবী 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 ছাড়া অন্য কোন জায়গায় গেলে আমি আল্লাহ আমাকে তোরা পাবি না। আর আমার নবীকে দেখে দেখে কর, আমি আল্লাহর কথা মানা হয়ে যাবে। আমার কথা যারা মানবে আমি আল্লাহ তাদের জন্যই তো শান্তির জান্নাত রেখেছি। এ আমার তোরা কি জানিস আমার জান্নাতে কোন শান্তি আছে? তোদেরকে একটা কথা আমি আমার থেকে শুনে, আমার আব্বা আম্মা ভাই বোন আপনাদেরকে শোনা, আল্লাহ পাক জান্নাতে আমার আপনার জন্য কি রেখেছে? এক একজন এক একটা জান্নাত পাবে। বাপ মাও জান্নাতে গেছে, ছেলে পুলে স্ত্রী বউ বাচ্চা জান্নাতে গেছে। সবাইকে এক জান্নাতে আল্লাহ দেবে না। বাপের একটা, মায়ের একটা, ছেলের একটা, স্ত্রী একটা, যে যাবে এক একজনের একটা একটা জান্নাত হবে। গল্প বলছি না, মদিনাওয়ালা দেখে এসছে, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। বিশ্বাসের নাম ঈমান না, বিশ্বাস করলে বেঈমান। কারণ আমি আগেই বলেছিলাম, আল ইয়াউমিল আখির কদরু খাইরি ওয়া শাররি মিনাল আল্লাহ তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা শুনে রেখে দাও, ওই জান্নাতে আল্লাহ এক একদিন তোমরা এক একজন দাওয়াত দেবে। কোন দিন বাদ দাওয়াত দেবে, সবাই মিলে সেখানে জান্নাতে যে খাবে। কোন দিন মায়ের জান্নাতে সবাই যাবে, কোন দিন ছেলের জান্নাতে বাপ মা আসবে, সবাই এইভাবে আনন্দ করতে থাকবে। কিন্তু প্রতি শুক্রবার দিনটা, ওই দিন আল্লাহ নিজে সমস্ত জান্নাতীদের খাস দাওয়াত দেবে। ওই সবাই থাকবে, মাকামটাই আলাদা হবে, কিন্তু সবাই থাকবে। নবীরা থাকবে, গৌসরা থাকবে, কুতুব থাকবে, আমার তোমার মুর্শিদ কেবলা দাদা হুজুর থাকবে, পাঁচ হুজুর থাকবে, খলিফা হুজুর থাকবে। তুমি আমি আল্লাহ জানো রাখে, বলুন আমি। এ যুবকের ওই দিনেতে আল্লাহ সমস্ত নবীদেরকে বলবে কোরআন পড়ো। এমন কোরআন নবী থেকে ঈসা নবী সবাই কোরআন পড়বে। আল্লাহ পাক আমার রাসূলকে বলবে, হাবিব কোরআন পড়েন, কোরআন পড়েন। আমার রাসূলুল্লাহ পড়বেন, পড়ার পরে আল্লাহ বলবে, শোনো এবার আমি পড়ি, তোমরা শোনো। আল্লাহ পাক পড়তে লাগবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমান আল্লাহ তেলাওয়াত করবে, সমস্ত জান্নাতীরা শুনবে। এই মজলিসে থাকার স্বপ্ন দেখো, সংসার করো, কারবার করো, আত্মীয়তা করো, রাষ্ট্র চালাও, রাজনীতি করো, কিন্তু এই মজলিসটাই থাকার স্বপ্নটা দেখো। জুলুম করে এই মজলিসে থাকা যাবে না, মিথ্যাই থেকে এই মজলিসে থাকা যাবে না, নবীর দ্বীনের ক্ষতি করে এই মজলিসে থাকা যাবে না। যারা ক্ষতি করছে তাদের সাপোর্ট করো, এই মজলিসে থাকা যেতে পারে না। মাথায় করতে হবে। দুনিয়ায় চলতে গেলে সবটাই তো আল্লাহ রাসূল করতে বলেছে, নিষেধ তো করেন। সুদ খেতে নিষেধ করেছে, খাবে না। ঘুষ খেতে নিষেধ করেছে, খাবে না। অন্যায় সাথ দিতে নিষেধ করেছে, দেবে না। ন্যায়ের পক্ষে থাকতে বলেছে, থাকবে। এইভাবে জিন্দেগি তৈরি করো। স্ত্রীর উপরে জুলুম করতে রাসূল নিষেধ করেছে, করবে না। আর স্ত্রীরা খবরদার, স্বামীকে কষ্ট দেওয়ার কোনো কাজ করবে না। স্বামী আপনাদের অভিভাবক, এটা আল্লাহর সিস্টেম। আপনাকে ছোট করা হয়নি নারী জাত। কোরআন সুন্নাহ নারী জাতকে পৃথিবীর সমস্ত মানুষের থেকে, সমস্ত রাস্তা থেকে কোরআন সুন্নাহ নারীদের মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে, এক একটা নারী এক একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, এভাবে মিলে মিশে থাকুন। একটু সালাম দিয়ে নিন।
আচ্ছা সালাম বসে দেন না দাঁড়িয়ে দেন? হ্যাঁ, এই দাঁড়ানোটার নাম সালাম নাকি? দাঁড়ানোটার নাম হচ্ছে কিয়াম। সালাম দিতেই হবে, ইমানদারদের ব্যাপারে সালাম দিতেই হবে, না কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। সাল্লু দরুদ পড়ো, সাল্লিমু সালাম দাও, দিতেই হবে। ইয়া নবী সালাম আলাইকুম, ওটা হলো সালাম। দাঁড়ানোটা সালাম নয়, দাঁড়ানোটা হলো আদব। এটাকে আরবিতে বলে কিয়াম, আদব। তো আদবের সাথে সালাম দি। ইয়া নবী আগে বলেন। দোয়ার দরকার আছে তো নাকি গো? দোয়া নিয়ে যাবেন তো? কি বলছেন আব্বা, কিছু বলবেন? যে দোয়া করছে আল্লাহ, যে দাঁড়া আর দাঁড়াতে অসুবিধা, একটু বসতে দাও, বয়স্ক মানুষ। দাঁড়ানোটা একদম ফরজ, আমি বলে দিচ্ছি, দাঁড়াতেই এমন না। আদবের সাথে দেবো, অসুবিধা কি আছে? কিন্তু অসুবিধাও নাই। তো অসুবিধা যখন নাই, সেখানে দিতে আপত্তি আছে? হ্যাঁ, একটু আদবের সাথে দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত আপনা লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। সমাজে আরেকটা সমস্যা আছে। কি? আরেকটা সমাজের সমস্যা আছে কি? ইয়া রাসূল বলা নাকি চলবে না, শোনা যায়। আমি কারো বিরোধী নই, কিন্তু শোনা যায়। জানি না তেনারা কারা, তবে আমার নবীর এক সাহাবী বিমার হয়েছিলেন। আরেকজন সাহাবী বলছেন, ভাই তোমার বিমার ভালো হচ্ছে না? বলছেন না, দীর্ঘদিন বিমারে পড়ে আছে, ভালো হতে চাইছে না। তার একজন সাহাবী রাসূলের সাহাবীকে বলছে, আপনি সবথেকে বেশি যাকে ভালোবাসেন তাকে একটু মহব্বতের সঙ্গে চিৎকার দিয়ে ডাকেন। তখন এই যে সাহাবীর বিমার হয়েছিল, ওই সাহাবী বসেছিলেন, উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তিনবার ডাকলেন, সঙ্গে সঙ্গে বিমার শেফা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী হুজুর যেখান থেকে রাসূলের রওজা কয়েক হাজার মাইল দূর থেকে তিনি ডাকছেন, শুনুন আমাদের সবকিছু কার জন্য? ইয়াকা না'বুদু, কার জন্য? আল্লাহর জন্য। ঠিক না বেটি? আমার আল্লাহ দেখছেন না, দেখেন আমার আল্লাহ এই কথাটাকে তার হাবিবের কাছে পৌঁছে দিবার ক্ষমতা আছে না নাই? আমরা প্রেমের সাথে করছি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার,
ইয়া রাসূল সালাম, ইয়া দোয়া করব। আর একটা কথা বাদ রয়ে গেছে, কি মনে পড়েছে? আমিও বহুত ডিপ্রেশনের মধ্যে থাকি, কিন্তু আমার নিজের জন্য নয়, আপনাদের জন্য। আপনারা ভাবেন কি জানি না, বিশ্বাস করেন কি জানি না, আমি আপনাদের কি করে বাঁচবেন মাথা খুলে এই নিয়ে টেনশনই পেয়েছি। কেন আমি এই চোখে যা দেখি আপনারা দেখতে পাচ্ছেন না। বেশি না 1.5-2 বছর পর আপনাদের উপর যা ঘটতে চলেছে, আল্লাহ আমাকে যা দেখাচ্ছে, আপনারা যদি দেখতে পেতে আসতে খাওয়া। আপনারা জানেন না কি প্ল্যান হচ্ছে আপনাদের পিছনে। যা কথা আমি এখানে বলতে পারবো না, আর আম ভাবও বলতে পারবো না, আমার ইসলাম নিষেধ করেছে। একটা শেষ কথা বলে যাচ্ছে। কি কথা বলেছিলাম জানেন? সেটা হলো অনেকে ভাবে মদিনা শরীফে যাওয়া হজের সময় যাবে না, তাই না? বলেন না নাকি? একটা কথা আপনাদের বলে যায়, হজটা হলো আমল। হজটা কি? আমল, ইবাদত। ইবাদত আমরা কেউ কখনোই বলিনি। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের লোকেরা কখনো কেউ বলেছে নাকি যে মদিনা শরীফে যাওয়া হজের রকম? না, আমরা তো বলছি না। তাহলে যাবো কেন? যাবো কেন? হজটা হলো আমল, ইবাদত, আর মদিনা ওয়ালা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কানেকশন নেই, এখানে যেও কিছু লাভ নেই। ওখানে কানেকশন রেখে এখানে গেলে লাভ আছে, কারণ ঈমান ওখানে জুড়া হয়, এখানে আমলের সম্পর্ক হয়। তো যাক, একটা জিনিস এনেছি আপনাদের হাতে দিচ্ছি, কিন্তু আজকে শুধু নিলে হবে না, প্রতিটা মাসে এটা বাইর হয়, সংগ্রহ করতে হবে। রিসালাত বলে একটা পত্রিকা আমি বার করেছি। আমার দাদা হুজুর অনেক পত্রিকা বার করতে জানেন, জানেন তো নাকি? দাদা হুজুর জলসা করেছে তা নয়, এই জন্য বলি দাদা হুজুরের জীবনী পড়বেন। কি ছিলেন জানেন? এটা ইনকিলাব। 200 বছর ইতিহাসে দাদা হুজুরের মতো অত বড় মহামনীষী দ্বিতীয় আর আসেনি। 200 বছর ইতিহাস। আল্লাহ কখনো তৌফিক দেন, আমি খুব শিগগিরই যদি আপনাদের এখানে দাদা হুজুরের নিয়ে কিছু করি, আপনারা খবর পেলে একটু যাবেন তো? এই আশপাশে খবর পেলে যাবেন তো ইনশাআল্লাহ, সেখানে দাদা হুজুরের আলোচনা হবে। এটা যেটা বলছি সেটা হলো এটাই রিসালাত। এটা একটা পত্রিকা আমি বার করেছি। এতে দুটো সাইড রেখেছি, একটা হলো দুনিয়া আর একটা হলো ধর্ম। ধর্মেরও কিছু জ্ঞান দিচ্ছি, আমাদের বাপ ভাইরা পরে একটু জ্ঞান পাই বেশি। ইন্নালিল্লাহ চুমু খান। আর একটা হচ্ছে দেশ সমাজের কিছু কথাবার্তা আছে। তাই পত্রিকাটা প্রত্যেকে নেবে, 5 টাকা। আপনাদের গ্রামে পত্রিকা নিলে ফ্রি দেয় নাকি? এটা কোনো ফ্রি নেই, 5 টাকা খরচ। যদি কারো খুচরো 5 টাকা না থাকে 10 টাকা দিয়ে দুটো নেবেন, একটা নিজে একটা অন্যজন নেবে। নিজে পড়তে না পারেন ঘরে নিয়ে যাবেন, স্ত্রী পড়বে, মেয়ে পড়বে, বোন পড়বে, শুনবেন কি হচ্ছে একটু দেখুন। কিছু কিছু কথা আছে না মাইকে বলা, কলমের জবাব কলমে দিতে হয়। এইটা বার করেছি ওই জন্য, কলমের জবাব কলমে দিতে হবে, লিখার জবাব লিখে দিতে হয়। কিছু কিছু কথা বলা যায় না, কিছু বাধ্যবাধকতা থাকে, বেশি বলতে পারছি না। সকলে বসে যান, দোয়া চাওয়া হবে। ছেলেরা যাচ্ছে, পত্রিকাটা নিয়ে নেবেন। 5 টাকা থেকে খুচরো বার করেন, 10 টাকা বার করুন, দুটো নেবেন। দরুদ শরীফ আল্লাহ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক ভাই নলেজ সিটিতে গিয়েছিল, অনেকে শরীক হবার জন্য গিয়েছিল। তার মধ্যে 3 ভাগের 1 ভাগ হয়তো শরীক হতে পেরেছে, 2 ভাগ শরীক হতেই পারে না। জায়গায় খুঁজে পায় না ইসলাম, কোথা দেবে কি করবে এত ভিড়ের মধ্যে। তাই আপনারা যে কোনো শুক্রবার যখন যাবেন, আমি দরবারে থাকি, ওখানে গিয়ে ডাইরেক্ট আমার হাতেও দিতে পারেন, বা মাহফিলে কখনো এলে দিবার সময় বলে দিতে হবে এটা নলেজ সিটি। না হয় মুসাফা করো তো লোক নজরানা দেয়, ঠিক না বেটি? মিলে গেলে অসুবিধে আছে। কেন বাপ, আমি একটা জিনিস মানি, ভুল মানুষের হয়, রক্ত যদি ঠিক থাকে একদিন আল্লাহ তাকে ফিরিয়ে আনবে। তাই আমি চেষ্টা করি এই মুখটা যেন আল্লাহ পাক রাখে, কারণ এই মুখ দিয়ে আমরা কলেমা পড়েছি, এই মুখ দিয়ে আল্লাহকে ডাকি, এই মুখ দিয়ে যেন হারাম না ঢুকে যায়। আপনারাও চেষ্টা করবেন, কথা বুঝে আসছে? তাই এর জন্য আজকে যেমন একজন ভাই
নলেজ সিটির জন্য দিল, তাই তো? তো এইরকম যারা যখন যাবেন আমার আম্মা বোনেরা, আপনারাও কারো হাতে দেবেন না। ফুরফুরা শরীফে যাবে, ফোন করে যাবে। রোববার দিন ঘরে থাকা হয়, ওই দিনটা একটু মা বোনেদের জন্যই রাখা হয়েছে। তারপর একটু ফোন করে যাবে, ফোন না করে চলে যাবেন না, কেন ফোন করে গেলে সুবিধা হয়। মা বোনেরা নিজে হাতে করে নিয়ে যাবে। আমি যে ড্রাম দেখাবো আমি দেখিয়ে দেবো, ওই ড্রামে নিজে হাতে দেবেন। আর বাপ ভাইরা ফুরফুরা শরীফে যাবেন যখন শুক্রবার, নিজে হাতে করে দেবেন। আমি আপনাকে দেখলাম, মনটা খুশি হলো, যাক আমার এই ভাই আমার বাবা মার সাথে আছে। কথা বুঝে আসছে? তখন তো ইট বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, নিয়ে যেতে পারেন ভালো, আর না 110টা টাকা যে দিয়ে আসবে, যা দিতে বাকি রয়ে গেছে, যারা দিয়েছে তো আলহামদুলিল্লাহ। এবার আপনারা ভাবতে পারেন 110 টাকা গেলে আপনি তো পেরেশান হচ্ছেন কেন? অনেকে ভাবতে পারে, শোনেন 110 টাকার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আজকের দিনে মূল্য আছে, কিন্তু আমি চাই আমার পীরের নলেজ সিটিতে গরিব জুড়ে থাকুক, ধনী লোক জুড়ে থাকুক, যাতে এই বড় একটা মহান কাজে একটা গরিব ভ্যান চালানো মানুষও জুড়ে থাকতে পারে। ঠিক না বে ঠিক? এই জন্যই। কি জন্য বাপ? কোথায় গেল ছেলেটা? তো যাই হোক, এই জন্য আমি বলি সবাই একটু একটু করে হলো নলেজ সিটির জন্য শরীক হবে। ওইখানে যখন যাবেন তখন গিয়ে জুম্মার দিনে যান তো নাকি ফুরফুরা শরীফে? না শুধু এলেই দেখা করেন, যান না? বছরে একবার হলেও তো যান, বছরে একবার দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন পত্রিকাটা নিয়ে নেন, আল্লাহ কবুল করেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। বলতে লাগে না, তেলাওয়াত করুন। আর একটা বিশেষ ঘোষণা, এই মাহফিল আগামী কাল আবার হবে রাত্রিরে। আমি রাত্রিরে মাহফিল করি না, আপনারা জানেন তো, আমি দিনে করি। বেশ কিছু কারণ আছে, তার মধ্যে সবথেকে প্রথম কারণ হচ্ছে অন্যায় দেখলে সহ্য করতে পারি না। রাত্রিরে হলে আমি দেখেছি অনেক জায়গায় মেলা পর্যন্ত হয়ে যাচ্ছে। ওই জন্য আমি আল্লাহ তোমাদের পর দয়া করে, তোমাদের কি বলে, ওই জন্য আমি দিনে করে দিয়েছি। এতে কি আপনাদের কষ্ট হয়? এতে কি কষ্ট হয়? বছরে 2 বার কি 4 বার কি 5 বার হয়তো আপনাদের এলাকায় আসবে, 2-5টা দিন বিকেল বেলা এসে সকলে বসবেন, বা সকালে মাহফিল হয় বসবেন। সকালেও করি জানেন তো, 10টা থেকে 12টা। তো সকালে এলে আসতে পারবেন তো নাকি? না অসুবিধা হবে? আমি একটা জিনিস বুঝি, ভালোবাসা কোন টাইম টেবিল থাকে নাকি? ভালোবাসার টাইম টেবিল থাকে না। আর পৃথিবীতে সবকিছু পরাজিত একটা জায়গায়, ভালোবাসার কাছে। ঠিক না বেটি? আমার নবী সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, আসহাবে সুফফা খেতে পেতেন না, অসহায় গরীব, খিদার জ্বালায় যন্ত্রণা করছে, পেট জ্বলছে, একবার শুধু নবী চলে আসতো, নবীর চেহারা দেখার সাথে সাথে সব ভুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী দিবে, আল্লাহ কবুল করে। সকলে তেলাওয়াত করো, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। আর আগামী কাল মাহফিল হবে রাত্রিরে। আপনাদের সকলকে জলসা কমিটি দাওয়াত দিচ্ছে, জলসা কমিটি দাওয়াত দিচ্ছে, জলসা কমিটি দাওয়াত দিচ্ছে, আমি নয়, জলসা কমিটি। ইজি বলেন কি এমন অসুবিধা ছিল এতবার? ওরে বাবা, ওরে সর্বনাশ, ও ভুল করে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোন একটা জায়গায় আমি দাওয়াতই দিইনি, মানুষজন গেছে, সেখানে যাওয়ার পর একটা অসুবিধা হয়েছিল, শুধু বলছে কে দাওয়াত দিয়েছে বল, কে দাওয়াত দিয়েছে বল। আব্বাই তো আল্লাহ আমার বাপের উপর দয়া করে। আসেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলি কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে নবীজির রোজায় রে বারে বারে ভাবি বসে সোনার মদিনায় রে রবম কর ও আল্লাহ ও দয়াময় রে পাই যেন নবীর শাবাত নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে বারে বারে ভাবি বসে নিরালাই রে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা বাবা এখনই দোয়া করব ছেলেরা একটা আবদার করছে বারবার ছেলেরা একটা আবদার করছে তো আমাদেরই ভাই কি রে বাবা পক্ষে না পক্ষে সবাই তো লাগে এটা আবদার করছে বুঝতে পারছেন মাহফিলটা বাদি তাই এই মাহফিলটা হলো খুশি না বেজার একটু সবাই বলবেন না যদি কেউ বেজার হয় সেটাও বলেন যে বেজার কারণটাও জিজ্ঞেস করা হবে যদি কারণটাই আপনার দিকে আশা থাকে বাদ দেবেন না কথা বুঝে আসছেন কেন আমি গেলে অনেকে নাকি বেজার হয়ে যাবে শুনছি জানি না কি সমস্যা তো আর ছেলেগুলো হয়েছে ভাইজান ছাড়া হবে কথা বুঝে আসছে কি হলো ওরে বাবা ছাড়া না সামনে জানুয়ারি আসছে এর পরে জানুয়ারির মধ্যে যেন স্কুলটা করে ফেলতে পারি বলুন আল্লাহুম্মা আমিন বাংলার 2000 গ্রাম থেকে 2000 বাচ্চা লোক মাশাআল্লাহ 2000 গ্রাম থেকে 2000 বাচ্চা লোক ওই বাচ্চাদেরকে আমি মানুষ করব মলি সাহেব ডাক্তার বানাবার চিন্তা করছি উকিল জজ ডিএম বিডিও আইপিএস অফিসার দরকার আছে হুজুর তো আছে রে বাবা আমাদের কাছে যাবে যে মুরিদ হবে তা সব শিখবে নামাজ শিখবে সব শিখবে আখিরাত তো হবে দুনিয়াতে একটু দরকার আছে কি কথা মাথায় ঢুকছে না ভুল কিছু করছি না তো যা ছেলে কোন একটু বলছে জলসার জন্য একটু চাদরটা দিয়ে দেন না একটু 10 20 50 100 করে দিলে কি গরিব হয়ে যাবে কিন্তু দিলে সওয়াব হবে না গুনাহ হবে টক করে ছেলে বেশি করে যাও টক করে টুপি নেবে না কেউ হ্যাঁ ওই ধরন নাও টক করে যার যা খুশি কোনো চাপাচাপি নেই কি জন্য দিচ্ছেন এই কোরআনের মাহফিলের জন্য কোরআনের মাহফিল হোক আপনারা চান না এখন কোরআনের মাহফিলকে বন্ধ করার প্ল্যান করছে তবে ধন্যবাদ আমাদের দেশে এবং দেশের আইন ব্যবস্থা দেশের কোর্ট পারমিশন দেয় কথা বুঝে আসছে না যে
যাও আল্লাহ দেন টক করে নামাজ শেষে তওবা করতে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছেলেগুলো গেছে আপনারা দিচ্ছেন তো, এটা কি জন্য দিচ্ছেন? কোরআনের এই মাহফিলের জন্য। কোরআনের মাহফিলে দান করলে সওয়াব হয়। কথা বুঝে আসছে? আসুন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, বাপ মার খিদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে থাকবেন, আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে থাকবেন। যদি কোনো বাচ্চার কথাবার্তা আপনাকে খারাপ লাগে দূরে থাকবেন, সমালোচনা করবেন না। দাদা হুজুর যদি আপনাদের পীর হয়, দাদা হুজুরের কোনো খুনকে আপনি ছোট বড় কথা বলবেন না। ভালো না লাগলে আপনাকে দূরে সরে যান। আমি যেমন অনেকের বক্তব্য আমার সামনে এলে দেখি সঙ্গে সঙ্গে বাদ করতে, কেন দেখলেই মাথা মানুষ বড় বড়, ঠিক না বেটা? বাবা দেখলাম না, জানলাম না, কি বলছো তো দেখার সময় নয়। কথা বুঝেছেন না? বোঝেন না কেন? খবরদার, আমার পীরের খুন, আমার পীরের খুন। কেউ ভাবতে পারে পীরের খুন তো কি হয়েছে, না কি হয়েছে নয়, আমরা নিজেরাই তো খারাপ। কি দরকার সমালোচনা করা, ঠিক না বেটা? মুখ ঘুরিয়ে নেন, সরে যাবেন না, একদম যাবেন না। আপনার সবজি আপনাদের নজরে খারাপ লাগে, যাবেন না, সালাম করবেন না, আনবেন না, দেখবেন না, আমার কথা শুনবেন না, কষ্ট হবে না, বিরোধী করতে মন যাবে না, কমসে কম অন্যের টাউলাকে ধরে থাকুন, কিয়ামতের দিন তার সাথে থাকবেন। কথা বুঝে আসছে? আর যারা আমাকে ভালোবাসেন, কেউ মানুষে না মানুষ, আমার ভালোবাসার মানুষের জন্য এটা আমার কট্টর দাবি। খবরদার, কোন পীরের আওলাদদের, কোন আলেমদের সমালোচনা আপনারা আম মানুষ করবেন না। আপনি একজনকে পছন্দ করুন। যখন আমায় পছন্দ করেছেন, আমার কাছে যাবেন, আমায় আনবেন, আমার মাহফিলে যাবেন, আমার সঙ্গে মুসাফা করবেন, আমার সঙ্গে উঠা বসা করবেন, আমার সঙ্গে আলোচনা করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি বছরে একবার দেখা হয় তাও ভালো, শুধু আমি থাকবো। কথা বুঝে আসছে না? বাকি অন্য কোন জায়গায় আলেম হোক, পীর সাহেব হোক, মুফতি হোক, কারো বিরুদ্ধে পক্ষে সমালোচনা করতে হবে না। কেন? বাপ ফিতনা ভরা দুনিয়া, মলি সাহেবে আলেমে অনেক রকম গুতগুতি হচ্ছে, পীরে গুতগুতি হচ্ছে সমাজে। এই সমাজের মেসেজ যখন আমরাও ছড়াই, ঠিক অন্য কোন ধর্মের মতো হয়ে যায়। কথা বুঝে আসছে না? তাই আমার ইসলামকে নিয়ে জড়িয়ে আছে যখন, বদনাম যত করবেন লোক, সবাইকে বাদ দিয়ে ইসলামকে গাল দেবে, সবাইকে বাদ দিয়ে ইসলামকে গাল দেবে। আমার এই কথাটাকে আপনারা কেউ বেজার হবে? আর এই কথাটার পিছনে কি শরীয়তের দলিল নেই মনে হচ্ছে? শরীয়তের দলিল আছে। চারটে ইমাম, কটা? চারটেই ঠিক, কিন্তু মানেন কটাকে, ফলো করেন কটাকে? বাকি চারটাকে সম্মান শ্রদ্ধা করে বাবা দূরে থাকেন, বিয়াদবি হয়ে যায়। কথা বুঝে আসছে? খুব সাবধান। আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন দের নিয়ে আলোচনা করলাম, ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আলোচনা করলাম, যারা আমাদের আগামী ভবিষ্যৎ। আল্লাহ, আপনার দিনের ঝান্ডাই বাচ্চারা আগামী দিন ধরবে, তারাও সব বসে আছে। আল্লাহ, এই বাচ্চাগুলোকে নসিবওয়ালা বাচ্চা করবেন, নবীর প্রেমিক বাচ্চা করে দেবেন, নবীর প্রেম যখন বড় হবে মুস্তাফা জানের রহমতের গোলাম বানিয়ে দেবেন আল্লাহ, এবং তাকদীর বড় করবেন, বড় বড় ভালো ভালো পোস্টে চাকরি বাকরি করার তৌফিক দেবেন আল্লাহ। আয় আল্লাহ, কুরি খতম কোরআন শরীফ আছে, আর আমিও যা কিছু বললাম, আমার বাপ ভাইরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মা বোনেরা যে যা করেছে এবং এই মাহফিলের জন্য যে যা দান করেছে, প্রত্যেকের দানকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে আল্লাহ, এই মাহফিলের টোটাল কর্মকাণ্ডকে আপনি কবুল করুন আল্লাহ। যদি কিছু অজানায় ভুল হয়ে যায়, দয়াময় আল্লাহ, আপনি রহমান রহিম, গফুর গফফার, মাফ করে দিন, রহমত করে সাথেন। সর্বপ্রথমে সাওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন।
হুজুরের আলাউলাদ আম্মা জান আব্বা জান পরিবার দিকের রুহের সবটুকু পৌঁছে দিন। খাস করে আমার নবী পাকের নওয়াসা ইমামে হাসান হুসাইন হুজুর দুরূদ পাকের সব পৌঁছে দিন। চার পিরানে চার ইমাম হুজুর দুরূদ পাকের সব পৌঁছে দিন। আল্লাহ আমার মুজাদুল জামানের রূহ পাকের সব পৌঁছে দিন। মুজাদুল জামানের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর দুরূদ পাকের সব পৌঁছে দিন। আল্লাহ আমার মুজাদ্দিদ জামানের রুহানি বাচ্চাদের মধ্যে এনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। আল্লাহ বিশ্বের মুমিন মুমিনা যারা চলে গেছে ইমানদার মাত্র করতে কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমি সবকে পৌঁছে দিন। আল্লাহ আমার রোজাদুল জামানের রুহানি বাচ্চারে জিয়ারত তুলেছে আল্লাহ। আল্লাহ এই বাচ্চাদের শরীরকে সব সুস্থ রাখেন আল্লাহ। আল্লাহ ইনাদেরকে ভালো রাখেন আল্লাহ। হাসিতে রাখেন, পেট ভরে দুবেলা খাবার ব্যবস্থা করে দিন আল্লাহ। ইজ্জতের সঙ্গে থাকার মতো ব্যবস্থা, ইজ্জত রাখার মতো পড়ানোর ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। আল্লাহ বেশি দিতে হবে না, ইজ্জত রাখার মতো ইজ্জতের খানা, ইজ্জতের খাদ্য আর ইজ্জতের মধ্যে থাকার ব্যবস্থাটা করে দিন আল্লাহ। তামাম বিশ্ব জুড়ে আল্লাহ মুসলমানদেরকে টার্গেট করা হয়েছে আল্লাহ। অপরাধ কি জানি না, সাহায্য আমরা পাচ্ছি না আল্লাহ। কেন? আমরা তো আপনার থেকে অনেক দূরে সরে গেছি, আপনার হাবিবের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ। আমার কওমকে আপনার হাবিবের প্রেমী বানিয়ে দেয়। আমার মুজাদ্দিদ জামানের মুরিদের বাচ্চাগুলোকে আপনার হাবিবের প্রেমিক বানিয়ে দেয়। আমার মুজাদ্দিদ জামানের রুহানি মেয়েগুলোকে আপনার প্রেমিক বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ এরা আমার আব্বা হয়, মা হয়, ভাই হয়, বোন হয়, এদের জন্য তোমার নবীর বংশের বাচ্চা তুলেছি আল্লাহ। আল্লাহ এদেরকে ইজ্জতের রুটি খাবেন, ইজ্জতের ভাবে থাকা তৌফিক দেবে। মুনাফিকের মুনাফিকি, কাফেরের কুফরি, জালিমের জুলুম থেকে এদেরকে হিফাজত করবেন আল্লাহ। আল্লাহ ভিক্ষা চাই এদের জন্য, এদেরকে আমি ভালোবাসি কারণ এরা আমার নবীর উম্মত উম্মতি, এরা আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা অনুসারী, এরা আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোনেদের জন্য দোয়া চাই আল্লাহ। আল্লাহ অনেক চক্রান্ত হচ্ছে আল্লাহ, সবই বুঝি আল্লাহ। এদেরকে বাঁচাবার চেষ্টা করছি বলেই তো আমাকে দালাল বলা হয়, এদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি বলেই তো আমাকে দালাল বলা হয়। আল্লাহ যা বলে বলুক যাক, আপনি এদেরকে ইজ্জতের সাথে বাঁচিয়ে রাখে। যা বলে বলুক যাক আল্লাহ, এদেরকে আপনি ইজ্জতের সঙ্গে থাকার ব্যবস্থা করে দেন। যা বলে বলুক যাক আল্লাহ, আপনি এদের ইজ্জত ঢাকার মতো পরনার কাপড়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার বাপ মা ভাই বোনগুলোকে বোঝার তৌফিক দেন। দাজ্জাল আসবে, দাজ্জাল তখন আসবে যখন পৃথিবীর মানুষ ভিক্ষা চেয়ে 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 ভিখারির মতো হালত হয়ে যাবে। গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, হাত পাতা অভ্যাস হয়ে যাবে, তখন দাজ্জাল বেরোবে। আল্লাহ আমার কওমকে আজকে ভিখারি বানানো হচ্ছে, হাত পাতিয়ে পাতিয়ে ভিক্ষা লাইনে দাঁড় করানো হচ্ছে। আল্লাহ আমার কওমকে বুঝার তৌফিক দেন। ভিক্ষা চাইলে আপনি অখুশি হন, এটা আমার কওম জানে না। আল্লাহ আমার কওমকে আপনি বুঝিয়ে দেন, দাসদাসীরে অধিকার লে ভিক্ষা নয়, অধিকার নেওয়া নবীর দ্বীনের আদর্শ। আল্লাহ আপনি আমার কওমকে ন্যায়ের পথে চলার তৌফিক দেন। আল্লাহ আপনি আমার কওমের মধ্যে মিল মহব্বত দেন আল্লাহ। যদিও কেউ অন্য পীরের মুরিদ থাকে, যদিও কেউ অন্য দরবারের সঙ্গে উঠা বাঁধা থাকে, যদি কেউ অন্য এমন করে হযরতজিদের আমিরজিদের মানার ওয়ালা থাকে, যদি কেউ অন্য শায়েখদের মাননেওয়ালা থাকে, তথাপি আমার কওমের মধ্যে আল্লাহ আপনি মিল দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ আজকে এই গ্রামে একজন মাইয়িত হয়ে গেছে আল্লাহ, আপনারই
সৃষ্টি চলে গেল আপনার ডাকে, একদিন আমাকেও চলে যেতে হবে, সবাই চলে যাবে। এই স্মরণটা আমাদেরকে রাখার তৌফিক দেন, তিনার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। যে যা মাহফিলের জন্য দান করেছে কবুল করে নেন। আল্লাহ আরো দোয়া চাই, আপনার কাছে ছাড়া তো অন্য কারো কাছে চাওয়াটাই চলবে না। আল্লাহতে আপনার কাছে সব চাইব। আল্লাহ আপনি বলেছেন তো চাইতে, আমি চাই আমার মাতৃভূমি ভারতকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করে। আমি চাই আমার বাংলাকেও দেউলিয়ার হাত থেকে হেফাজত করে। আমি চাই আমার ভারত ও আমার বাংলায় বিভাজন যে চলছে, বিভাজনকে ধ্বংস করে দিয়ে মানব বন্ধনে আপনি জুড়ে দেন। আল্লাহ আমি চাই আমার দেশকে যারা ভালোবাসে, সে প্রশাসন বন্ধুদের মধ্যে হোক, সেনাবাহিনীদের মধ্যে হোক, যে কোনো দপ্তরের হোক, যারাই আমার দেশকে ভালোবাসে তাদেরকে সুন্দর রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। মাহফিলে বসলে ইজ্জত চলে যাবে, আর না সাদা জামা দাগ হয়ে যাবে। আরে মায়ের জাত, তোমাদের কি খবর? এগুলো সব মায়ের জাত নাকি? নারী মানে মায়ের জাত। যাও তোমরা তোমাদের জায়গায় যে বসো, একটু আনন্দ আনন্দ করি। আপনারা খারাপ না, সব তো নিজেদের বাবা, সব দাদা হুজুরের বাচ্চা। ওটা হচ্ছে অন্তরের বাচ্চা, হৃদয়ের বাচ্চা এগুলো, আর এটা রক্তের বাচ্চা, কিন্তু বাচ্চা তো সব দাদা হুজুরের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
আস্তে আস্তে বিছাও ভাই, ভুলো না ওটা। এই সাইডটা পুরো বিছিয়ে দাও বক্সের পাশ থেকে, এদিকটা ঠান্ডা আছে, পুরো বক্সের পাশ থেকে বিছিয়ে দাও। দরুদ পড়লে আমাদের লাভ না লস। যে নিজের লাভ জানার পরও লাভ চাই না, তাকে আমি কিভাবে বুঝাতে পারি? তারপরেও বলছি দরুদ পড়লে নবীর সঙ্গে সম্পর্ক বাড়ে। নবী বলছেন তাই কিয়ামতে আমার কাছের হবে, আমার শাফাত সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যান্ট শার্ট পরেছো, বাইরে বাইরে থেকোনি, অন্য কেউ ঢুকতে না দিক, আমি প্যান্ট শার্ট ওয়ালাদেরকে বেশি ঢুকতে দিই। তোদের কি দরকার? তোদের প্যান্ট শার্ট খুলে পায়জামা পাঞ্জাবি পরিয়ে মাথায় টুপি তো তুলতে হবে। যে টুপি আছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, কি এগুলোকে বাদ দিলে তো হবে না, এগুলোকে পরিবর্তন করার জন্য ডাকতে হবে। খবরদার বাইরে কেউ থেকো না, যেভাবে সবাই বসে গেছে তোমরা বসে যাও, আর ফাঁকা জায়গাগুলো পূরণ করো। আলহামদুলিল্লাহ মানুষ হু করে আসছে বসছে। দেখো আল্লাহর নবীর আলোচনার মাহফিল, আল্লাহর আলোচনার মাহফিলে লোক বাড়লে মাহফিলের সৌন্দর্য বাড়বে, ঠিক না বেটি? এটা আমাদের দায়িত্ব থাকা দরকার। আমরা কেন অন্য জায়গা ভিড় করব? আমরা কোরআনের মাহফিলে ভিড় করব, দ্বীন ইসলামের আলোচনার মাহফিলে ভিড় করব। ভিড় করলে আল্লাহ আমাদের উপরে খুশি হবে, হিদায়াতের রাস্তা দেখাবে, আমরা হিদায়াত হব, পরকালে চির শান্তির জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ এটা আমাদের দায়িত্ব। সবাই মুখ খুলে উচ্চ আওয়াজে দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, বাস বাস। দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কিরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কিরাম। চিরউন্নত দ্বীন ইসলাম তোমারি উসিলায় আমরা পেলাম। চিরউন্নত দ্বীন ইসলাম তোমারি উসিলায় আমরা পেলাম। হে আমার নবী কিরাম, হে আমার নবী কিরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়, তোমারি ছোঁয়ায় ধন্য জাহান হে আমার নবী কিরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী কিরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়ো আমার ভাইরা, এই বাহানায় পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা বোনেরা যেখানে আছেন পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী সাবিয়ুল্লাহ, মুসা নবী কালিম
সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعافى لله ومنع لله فقد استكمل الإيمان. আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, পর্দা নিশিনা আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ দুনিয়া যেখানে ধ্বংসের দিকে হু করে যাচ্ছে, দুনিয়া যেখানে ফিতনা ফাসাদে অশান্তিতে জর্জরিত হয়ে আছে, সেই রকম একটা কঠিন সময়ও আল্লাহ আমাদের ঘরে ভালোবাসেন এবং শান্তি জান্নাতের জায়গায় বসতে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে প্রত্যেকের দেখুন ব্রেনে অন্য কোনো টেনশন নেই, আমি কি বলবো, আমি কি করছি, এবং সব ফ্রি মাইন্ডে বসে আছে। সত্য না মিথ্যা? কেন? এটা জান্নাতের বাগান, জান্নাতের টেনশন থাকবে না। আর আল্লাহ ভালোবাসে তার একটা প্রমাণ আপনারা বুঝতে পেরেছেন। কেন এখানে অর্থ থাকলে আসা যায় না, ক্ষমতা থাকলেও আসা যায় না, এখানে কিসমত থাকতে হয়। কেন আজ আমরা যতজন এসেছি বাই মাহফিলকে নিয়ে যে কোনো কর্মকাণ্ডে জড়িয়ে আছে, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যাদের আছে মাহফিল, আজকে আমাদের একটা জিনিস প্রথম চান্সই পাবো, ছোট ছোট গুনাহ মাফ আল্লাহ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, আমরা যদি এখানে তওবা করি বাকি জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে, তাহলে তো আল্লাহ যেমন মায়ের পেট থেকে যখন এসেছিলাম কোনো গুনাহ ছিল না, আজ থেকে আল্লাহ এরকম বেগুনাহ বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষেরই তৈরি করা নতুন আপডেট মারলে নতুন সিস্টেম আছে। আমার আল্লাহ এই কোরআনের মাহফিলগুলোর এত মর্যাদা দিয়েছেন, এটা নতুন আপডেট মারা হয়, বুঝাবার জন্য। কিন্তু উদ্দেশ্য নিয়ে আল্লাহ অন্তরের খবর জানে, খাস অন্তরে তওবা করা,
আল্লাহ অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, বাকি জীবন আর নয়, আজ তওবা করলাম, তোমার কথা শুনেছি, তোমার হাবিবের কথা শুনেছি, ফুরফুরার দাদা হুজুরের আওলাদ এসে জামানার মুজাদ্দিদের খুন এসে নবী বংশের বাচ্চা এসে বলেছে, আমাদের মধ্যে একটা চেতনা ফিরেছে, আল্লাহ আজ থেকে আমি তওবা করছি, আর নয়। 25 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, মালিক সবটাই তোমার দেওয়া, আমার কিছু না, তারপরও আমি তোমার বিরুদ্ধে ছিলাম। দুনিয়া সবার খুশির জন্য ভাবলাম, সবার জন্য সবকিছু করলাম, যিনি আমার অস্তিত্ব দিলেন আল্লাহ, আপনি এর জন্য কিছু করতে পারলাম না। আজ আমার মধ্যে চেতনা ফিরেছে, মালিক আমি আর ভুল করব না, আমি আজ তওবা করছি। এভাবে যদি আমরা তওবা করি, আমার যুবক ভাইয়েরা তওবা করো। যেমন মায়ের পেট থেকে বাহির হওয়ার সময় কোনো গুনাহ ছিল না, আল্লাহ সমস্ত গুনাহকে আজকে মুছে দিয়ে আল্লাহ তোমাকে একেবারে নিখুঁত বেগুনাহ করে ঘরে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু আল্লাহ, কত ভালোবাসে আল্লাহ আমাদের ঘরে। অথচ তিনি আমাদের মুখাপেক্ষী নন, যে আমাদেরকে মাফ না করলে আমরা আপনার বিরুদ্ধে লড়াই করবে এমনটা নয়, আমাকে মাফ না করলে আপনার বিরুদ্ধে কোন কেউ প্রতিবাদ করবে এমনটাও নয়, কারণ আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী না। তাহলে কেন? তিনি গফুর ও গফফার, তিনি বড় দয়ালু, তিনি ভালোবাসেন আমাদেরকে, আর তিনি যা কিছু বানিয়েছেন আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে বানিয়েছেন শুধু তিনার ইবাদত দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তিনার দাসত্ব কি, তিনার ইবাদত কি? এক কথায় চোখ দিয়েছেন তিনি, সেই আল্লাহ যাদের খুশি সেটা দেখো, যেটা দেখলে খুশি নয় সেটা দেখবে না। কান দিয়েছেন আল্লাহ, এই কানে যেটা শুনলে খুশি যেটা শোনো, যেটা শুনলে খুশি নয় সেটা শোনো না। এই পা দিয়েছেন আল্লাহ, এই পায়ে তুমি সেই রাস্তায় চলো যে রাস্তায় চললে আল্লাহ খুশি, সে রাস্তায় চললে খুশি নয় সে রাস্তায় চলো না। এই মুখ দিয়েছেন আল্লাহ, যে কথা বললে তিনি খুশি সে কথা বলো, যে কথা বললে খুশি নয় বলো না। এই দিমাগ দিয়েছে আল্লাহ, এই ব্রেনটাকে খাটাও সেই রাস্তায় যে রাস্তায় খাটালে আল্লাহ খুশি, যে রাস্তায় খাটালে খুশি নয় সে রাস্তায় খাটাও না। টোটাল আমাদের জিন্দেগির লক্ষ্য হবে একটাই, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবেন কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, বিচ্ছেদ দুশমনি করবেন কার জন্য? ওয়া আতা লিল্লাহ, আত্মীয়তা করবেন কার জন্য? ওয়া মানা লিল্লাহ, বিচ্ছেদ করবেন কার জন্য? একটু মুখ খুলে বলুন কার জন্য? এই যে একবার আল্লাহ বলবেন 40টা নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এরাই তো প্রকৃত ঈমানদার, এরাই তো ঈমানের মজা পায়। তাহলে আমাদেরকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে? একবার সকলে বলুন। আমাদের সৃষ্টিকর্তা কে? এই আসমান কে বানিয়েছে? এই জমিন কে বানিয়েছে? এই কায়নাত কে বানিয়েছে? এই বাহানায় কতবার আল্লাহ ডাকলেন বলেন তো? বারে আল্লাহ 10 বার করে সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, এরকম কেউ দয়ালু আছে? কেউ নাই। সেই আল্লাহর জন্য আমাদের ফিরে যেতে হবে আবার তিনার কাছে। তিনি আমাদের জন্য একটা দিন রেখেছে বিচারের ময়দানে মাহশর। তার আগে দুনিয়াবি জিন্দেগিটাই আমরা যা করব তার খুশির জন্য। তিনি কিসে খুশি আর কিসে খুশি নয় এর জন্য তিনি গাইড বুক পাঠিয়েছে, যার নাম হলো কোরআন শরীফ। এর আগে আরো গাইড বুক এসেছে, 103টে আরো আছে। ওগুলো সেই সময়ের মানুষের জন্য সিলেবাস ছিল, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য সিলেবাস হলো, গাইড বুক হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটেই মুসলমান নয়, মানুষের জন্য। কথা বুঝা আসছে? আর এই গাইড বুকটাকে আমাদের ঘরে প্র্যাকটিক্যাল দেখাবেন, বুঝাবেন বলে তিনার দোস্ত এসেছেন, যিনার নাম হযরত বলুন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এইভাবেই বলবেন, হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সংক্ষেপে আমাদের দয়াল নবীকে তিনি পাঠিয়েছেন। তিনি এসে কোরআনটাকে আমাদেরকে বুঝিয়েছে। কি বুঝিয়েছে? কেন আল্লাহ বানিয়েছেন, কি করতে হবে কি করতে হবে না, কি কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে না, কার সাথে মিশতে হবে কার সাথে মিশা যাবে না,
কি খেতে হবে কি খাওয়া যাবে না, সংসার কিভাবে করতে হবে কিভাবে করা যাবে না, ইবাদত কিভাবে করতে হবে কিভাবে করা যাবে না, টোটাল আমার রাসূল আমাদেরকে দেখিয়েছে। তাই কোরআনের প্র্যাকটিক্যাল হলো রাসূল। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের জীবন চরিত্রটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আল্লাহর বিরুদ্ধে বা আল্লাহর কথার বেখিলাফ কোনো কাজ করেছে আপনাদের মনে হয়? বলুন, কোরআন কার কথা? অতএব নবী যা করেছে কোরআন অনুযায়ী করেছে, কিন্তু ওই কোরআন অন্য কারো কাছ থেকে নিলে হবে না, ওই কোরআনটাকে মুহাম্মদ রাসূল থেকেই নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তিনার এটা ফয়সালা যে আমার ফয়সালা, আমাকেও যারা মানো আমার হাবিব থেকে নাও আমায়, আমার হাবিবকে বাদ দিয়ে আমায় নয়, আমার হাবিবের থেকে নাও, এটা আমার পছন্দ। কেন? আমি হাবিবকে ভালোবাসি। তোমরা কি সূরা ইখলাসকে দেখুনি আমি কি সুন্দর ভাবে পাঠিয়েছি? যখন মক্কার মুশরিকরা বলেছিল এ মুহাম্মদ আল্লাহকে, নবী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নেই এক আল্লাহ ছাড়া, তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে। এ বিশ্বের মানুষ, আমার স্টাইল কি তোমরা ভুলে গেলে? আমি তো বলতে পারতাম হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। আমি তা বলিনি, আমি বলেছিলাম বড় কাবলাম কুল হাবিব আপনি বলুন, আপনি বলুন আল্লাহ তিনি, আল্লাহ তিনি যিনি এক। অতএব হাবিবের মুখে আমার তাওহীদের প্রচারটা আমার পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তোরা যারা তাওহীদের উপর ঈমান আনবি, রিসালাতের জবান থেকে নিয়ে মানবি, নবীকে বাদ দিয়ে তাওহীদ নিতে পাবি না। তাই আমাদের ঘরে কোরআন আল্লাহর বাণী, আমাদের জন্য গাইড বুক, কিন্তু এই কোরআন পৃথিবীর কারো থেকে নিলে হবে না, এই কোরআন মুহাম্মদ রাসূল থেকে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলের হাতে ধরা ছাত্র কারা? বলুন বলুন বলুন, সাহাবা হুজুররা, সাহাবিয়া হুজুররা। তাই আমাদের ঘরে কোরআন রাসূলের আরো খুলাসা জানতে গেলে সাহাবা হুজুরদের জীবন আদর্শটাকে ফলো করতে হবে। এটা হলো আমাদের জন্য ইতিহাস। এবারে অন্যান্য সময় দুনিয়ায় পাপ বাড়লে নবী আসতো, আর নবী আসবে না। এবারে আসবে একজন করে মুজাদ্দিদ, ব্যাসের অধিক আসতে পারে, ওটা 100 বছর আগে কিংবা পরে। তাই আমাদের ঘরে আরেকটা জায়গা ফলো রাখতে হবে, সেটা হলো মুজাদ্দিদ। আমরা মুজাদ্দিদ পেয়েছি, আপনাদের মুজাদ্দিদ আছে? কাকে মুজাদ্দিদ কাকে পেয়েছে? ফুরফুরা শরীফে এটা মানেন তো সবাই? মানতেই হবে আল্লাহর কোরআন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আব্বাস সিদ্দিকী মানতেই হবে এমন কথা নয়, অমুক সিদ্দিকী মানতেই হবে এমন কথা নয়, অমর হুজুর মানতেই হবে এমন নয়, মুজাদ্দিদ মানতেই হবে। তাহলে তিনটে তফা এলো। নবী, নবী হলেন কোরআনের বাস্তব, আর নবীর হাতে গড়া ছাত্র সাহাবা বা আহলে বায়াত এক জাতেই রাখছি। আর একটা হলো মুজাদ্দিদ। এই তিনটে জায়গা আমাদের ঘরে ধরতে হবে। ধরে যদি আমরা চলতে পারি 100% আমাদের চিন্তা নাই, আমরা ওই জামাতের মধ্যে থাকবো যে জামাত সম্বন্ধে নবী দাগ কেটে বলেছিল এই সুজা দলটা হলো জান্নাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই, আমার বোন বুঝেলেন দুটো জিনিস আমাদের, দুটো, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুটোকে আমাদেরকে সংগ্রহ করতে হবে, ঈমান ও আমল। ঈমানটা হলো চাকরি, বুঝাবার জন্য বলেছি, আমলটা হলো চাকরি, ডিউটি। কথা বুঝে আসছে? ঈমানটা হলো কি? চাকরি। আর দ্বিতীয় নম্বরটা হলো আমল, ডিউটি। বুঝতে পারছি? প্রথমে চাকরি। কি চাকরি এখানে? ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বা বিস্তারিত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত, এত বড় বলতে গেলে এই সব যুবক আর বুঝতে পারবে না। তাহলে দেখো কি ফেলে দিয়ে আমরা জান্নাত যাব নাকি? বলেন মুরব্বিরা বলেন এই ফেলে জান্নাত যাব না। তাহলে এদেরকে ছোট ছোট করে বুঝাতে হবে। কেন দুনিয়ায় এখন বহুত ব্যস্তরা সব সময় ফেসবুক নিয়ে টুইটার নিয়ে এই নিয়ে ব্যস্ত, এদের কেন অনেক বড় নিয়ে দেবি কি করবে? দৌড় বাবু অত সামলানো যাবে না, কি ছোট করে দিদি না একটু করে বাবা নিয়ে লে। এজন্য পরিস্থিতিকে সামনে রেখে কথা বলতে হয়। কিন্তু আমি যে কথাটা বলছি 100% আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের ঘরে বড় ইতমিনানের জন্য পাওয়ার দিচ্ছি, আমার কথাকে কেটে দিবার কোন অধিকার রুহের জমিনের উপরে কারণ নাই। কি ঈমানের ছোট ছোট কথা হলো এখান থেকে, শোনো যুবকরা, এখান থেকে অর্থাৎ হৃদয় থেকে রাসূলকে রাসূল বলে চিনে আদবের সাথে জানের থেকেও বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার অন্তরে মুহাম্মদ রাসূল মানুষ, কিন্তু ওই দিকে বেশি মাথা মারে না, মাথা মানে রাসূল হিসাবে। বুঝতে পারছেন? মুহাম্মদ রাসূলকে রাসূল হিসাবে মানে, বেশক রাসূল মানুষ অস্বীকার করা যাবে না। মানুষ যদি না হতো পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ জাতি হতো না। নবী ফেরেশতাও নয়, নবী জিন নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশক বাশার, কিন্তু বাশার আমরা মানব রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল বলে বিশ্বাস করে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। যার হৃদয়ে এটা আছে অর্থাৎ সে চাকরি পেয়ে গেছে। এবার ডিউটি, রোজ ডিউটি করে, মাইনে মাসের শেষে কাটা যাবে না, মাসে একবার গেছে, বাকি মাইনে কাটা গেল, কিন্তু ও কিছু হলো একটা পারিশ্রমিক পাবে না, পাবে না। আর চাকরি নেই, রোজ যায়, মাইনে পাবে কি? তাহলে খাতাতেই তো নাম নাই। তাহলে প্রথম হলো ঈমান। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বা বিস্তারিত বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত। অনেক বড় কথা। তাহলে রাসূলকে রাসূল বলে মানা, রাসূল যা বলে কোনোদিন মিথ্যা হতে পারে না, এটা রাসূল মানা। রাসূল আমাদের মতো আম যেমন তেমন নয়, নবী কেমন আমরা জানি না, আল্লাহ জানে, যিনি বানিয়েছেন। নবীর মর্যাদা আল্লাহর পরে, সবার থেকে উপরে, আল্লাহর পরে, সবার থেকে উপরে। রাসূলের রাসূল বলে মানা, জানের থেকে বেশি ভালোবাসা। দুনিয়ার কোনো টক্কর রাসূল যদি বিছখানে এসে যায়, দুনিয়া সব ছেড়ে দিয়ে আমি রাসূল কে আগে ধরবো, এটা হলো জানের থেকে বেশি ভালোবাসা। যদি আমার জানটাও চলে যায়, চলে যাক, আমি নবীর পক্ষে থেকে দেবো, এটা হলো রাসূলকে মানা। এইভাবে মেনে ভালোবেসে আদব করে মেনে নিতে পেরেছে, সে চাকরি পেয়ে গেছে। এবারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হজে খিদমত আছে, দান আছে, ভালোবাসা আছে, এগুলো যে যত করবে তার ডিউটি তত ভালো হচ্ছে, মালিক তার উপরে তত খুশি হচ্ছে, তার পেনশন বাড়ছে, তাকে মালিক তত বড় সম্মানের জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু চাকরি আছে, ডিউটিতে কমজোর, চাকরি আছে, ডিউটিতে কমজোর, দুটো অবস্থা। কিয়ামতের দিন মালিক দয়া করো ওকে যে কোনো একটা জান্নাত ঢুকিয়ে দিতে পারে, ক্ষমতা কিন্তু মালিকের আছে। যদিও না দেয়, এই যে ডিউটি কমের জন্য মালিক তাকে বলবে যা কিছুদিন ডিউটি কম হয়েছিল, ওই জাহান্নামটা খেতে শাস্তিটা পূরণ করে আয়। আসার পরে চাকরি থাকার জন্য জান্নাত যাবে যাবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজের মেইন জিনিসটা বুঝতে পেরেছেন? এবারে বলুন কেউ একদিনের জন্য জাহান্নামে ইচ্ছা করে যেতে? তাহলে ডিউটি তো কোনো যেন ভুল না হয়, কিন্তু আগে কোনটা আনতে হবে? ঈমান। আগে ঈমান। ঈমান আর আমল দুটো এক নয়।
ইমানদার যখন নামাজ পড়ে ওই নামাজটাকে তখন আমল বলা হয়। ইমানদার যখন রোজা রাখে তখন ওই রোজাটাকে আমল বলা হয়। ইমানদার যখন দাড়ি রাখে এই দাড়িটাকে তখন সুন্নতের আমল, সওয়াবের কাজ। ইমানদার যখন টুপি পরে তখন সুন্নত হয়, সওয়াবের কাজ। ইমানদার যখন দান করে আমল, সওয়াবের কাজ। ইমানদার যখন মা বাপকে ভালোবাসে আমল, সওয়াবের কাজ। ইমানদার যখন বিবাহ করে তখন আমল, সওয়াবের কাজ। ইমানদার যখন বাচ্চা নিজের বাচ্চাকে কাপড় কিনে দেয়, খাবার খাওয়ায়, পয়সা খরচ করে, ওটাও আমল, সওয়াবের কাজ। ইমানদার যখন গরিবের চিকিৎসা